بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم জি, মাশাল্লাহ। মাশাল্লাহ, কি বলবো, জাযাকাল্লাহ খাইরান, অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর তেলাওয়াত ছিল। আহ জি, আশা করি সবাই ভালো লাগছে এই রোজা রমজানের দিন। জি, আমরা হাঁটি হাঁটি পা পা করে 10 রমজান শেষ করে কিন্তু 11 রমজান শেষ করলাম আজকে। মানে মাগফিরাতের পথে আছি আমরা। হ্যাঁ, আজকে মাগফিরাতের প্রথম রাত্রি। তো আল্লাহ যেন আমাদেরকে এই রহমতের সাথে মাগফিরাত করে এবং শেষে আছেন নাজাত, বলে সবাইকে কবুল করে, আমিন। তো শুরু করতেছি পরিচয় দিয়ে। আমি লিয়াকত বলছি, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। চাকরি করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। চাকরির পাশাপাশি ডিএক্সএল সিস্টেমে আছি, 4 বছর প্লাস হয়ে গেছে। বর্তমানে আমি সিনিয়র স্টার ডায়মন্ড। জানাচ্ছি মহান রবের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদের সুস্থ রেখেছেন সারাদিন নানা ব্যস্ততার পর। বিভিন্ন দেশ থেকে আমরা যুক্ত হয়েছি, সুস্থ আছি বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে জানাচ্ছি আমাদের সেই স্বপ্নের মহান পুরুষ, যার ভালোবাসার 42 বছর পূর্ণ প্ল্যাটফর্মে আমরা যুক্ত হতে পেরেছি কারো না কারোর মাধ্যমে। বিশেষ করে সকলে আফলাইনের প্রতি জানাচ্ছি ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার আফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, আমাদের ডায়নামিক টিমের প্রথম ডায়মন্ড, মহিলা ডায়মন্ড, এবং এখন বর্তমানে সে ESD। তার জন্য দোয়া এবং ভালোবাসা সকলে যাচ্ছে। এবং সেই সাথে যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমার বিজনেস পার্টনার, যাদের একটু একটু পরিশ্রমের ফসল আজকে আমি ভোগ করতেছি, অথবা আপনারা যে যে পজিশনে আছেন, দোয়া করি এই 2025 সাল যেন আপনারা সর্বোচ্চ পজিশন দিতে পারেন। এবং সেই সাথে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত আছেন, এখানে প্রায় 120 জন আছি আমরা। আশা করি লিঙ্কটা 300 জনের লিঙ্ক একদম পূর্ণ হয়ে যাবে। আজকে যে টপিকটা হয়তো আমরা আলোচনা শুনবো, যে এটা হলো বিউটি অফ ডিএক্সএন। আমরা অনেক শুনেছি, কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি আমরা শুনে আসতেছি সেই 32 বছর যাবত। হ্যাঁ, আমরা যখন যুক্ত হয়েছি, কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর হয়ে গেছে, আমরা একই কথা, একই মাটির প্রাণ নিয়ে কাজ করতেছি। তো বিউটি অফ ডিএক্সএন আজকে শুনবো একজন ইয়াং তরুণের কাছ থেকে, একদম স্টুডেন্ট, লেখাপড়া অবস্থায় সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। একদম 20 মাসে সে এখন ESD হয়ে গেছে। আমরা অনেকে আছি 20 মাস অথবা পার করে ফেলছি, কিন্তু আমাদের পজিশন আসতেছে না। কিভাবে কাজ করলে, অথবা বিউটি অফ ডিএক্সএন কি কি নিতে পারবেন, আশা করি যে আজকে পর্যন্ত যারা এখানে আছেন অবশ্যই লিঙ্কটা শেয়ার করবেন। আপনি নতুন বিজনেস পার্টনার যারা আছে, যারা নতুন আছে, যারা স্টুডেন্ট আছে, সবাই যেন ওনার কথা শুনে মোটিভেশন নিয়ে কাজ করতে পারে। কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আসলে ইচ্ছা করলেই পারে, একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব একদম সরাসরি আজকের যে মাননীয় স্পিকার আমাদের, শাহরিয়ার কবির জোবায়ের ভাই, সেই ঝিনাইদহ থেকে। ওয়েলকাম ছোট ভাই আজকের মিটিং এ। জি, আমি জি জি, অলরেডি আসসালামু আলাইকুম প্রবেশ লিডার। আমার রাখি। জি, সাউন্ড ক্লিয়ার আছে জানাবেন। জি, সাউন্ড ক্লিয়ার আছে, জি জি।
জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। তো ধন্যবাদ আজকের প্রোগ্রামের সঞ্চালক আমাদের লিয়াকত আলী, এসএসডি। আসলে ওনাকে নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক প্রোগ্রামে ওনাকে নিয়ে এক্সাম্পল দিই যে একজন টেলিভিশনের সাংবাদিকতা করে বা তার পাশাপাশি ডিএক্সএন থেকে সাকসেস, ওনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকরণ নিকট, যার অশেষ সহমতে আপনাদের প্রোগ্রামে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার পরিচয়টা শেয়ার করি। আমি ব্যক্তিগতভাবে আমি আজ স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার, আমি শাহরিয়ার কবির জুবায়ের, ডিকশন সিস্টেম থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রাইট নাও। তো ডিকশন সিস্টেমে কাজ করতেছে আজকে 21 মাস রানিং। 20 মাস হচ্ছে যে আপনার কমপ্লিট হয়েছে। তো 20 মাসের যে আমার অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে স্টার ডায়মন্ড অ্যান্ড এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, একই মাসে আর কি দুইটা পজিশনে আমি অ্যাচিভ করি। শুক্রিয়া। তা আল্লাহর রহমতে আর কি এটা চমৎকার ইনকাম নিচ্ছে, যেটা আমার স্বপ্নার বাইরে, আমার স্বপ্নের বাইরে, যেটা আমার ভাবনার বাইরে। তো আজকের টপিকটা হচ্ছে দেখেন বিউটি অফ ডিএক্সএন। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করবো যে এই কাজটা সবসময় করবেন, যে আসলে আমার প্রোগ্রাম বিষয়ের জন্য না, প্রত্যেকটা প্রোগ্রাম যখন করবেন, আপনার 3টা লিঙ্ক দিয়ে আপনি কাজ করছেন, 3টা লিঙ্কে 3 × 9 টা ব্যক্তি আছে, 6টা লিঙ্ক নিয়ে কাজ করেন, 6 লিঙ্কে 318টা ব্যক্তি আছে। প্রত্যেকটা ব্যক্তিকে আপনাকে চেক করা উচিত সে প্রোগ্রামে আছে কিনা। সে যদি জুম প্রোগ্রামে না থাকে, তাকে আপনি ফেসবুক লিঙ্ক সেন্ড করেন বা ইউটিউব লিঙ্ক থাকে ইউটিউব লিঙ্ক সেন্ড করেন, বাট তাকে প্রোগ্রাম আসতে হবে। কেননা মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা মানুষকে যদি বাঁচতে হয়, যদি তার অনেক টাকা পয়সা থাকে, অনেক সে সৌন্দর্য হয়, বা সে অনেক মেধাবী হয়, সব দিকে সে ওকে, বাট যদি তার এটা অক্সিজেন জিনিসটা যদি সে না পায়, তাহলে সে এই তাকে দুনিয়াতে আপনার মানে কি বলবো মানে আপনার 1 মিনিটও কি করতে পারবে না, বাঁচতে পারবে না, শেষ শেষ। তো সেম ভাবে ডিরেকশন সিস্টেম থেকে আপনাকে সফল হওয়ার জন্য মিটিংটা হচ্ছে অক্সিজেনের মতো। যদি মিটিং এ আপনি না থাকেন, আপনি হারিয়ে যাবেন। আপনি হারিয়ে যাবেন, আপনি কিছু জানতে পারবেন না। আমি আজকে শাহরিয়ার কবির এক্সিকিউটিভ স্টার ডায়মন্ডের মিটিং এর দ্বারা, আমি আপনাদের সামনে আজকে স্পিকার আসছি এই মিটিং এর দ্বারা। আমি এখান থেকে শিখছি, আমি এখানে জানছি। হয়তো বা কি আপনার আমাদের প্রোগ্রাম 9টা হইতে বা 8টা হইতে এরকম, বা আপনাদের প্রোগ্রাম 1 ঘন্টা, যাই হোক, একটা কথা সেটা মিটিং। তো সবার কাছে রিকোয়েস্ট করবো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে পার্সোনাল টেক্সট করবেন, আজকে নয় প্রতিটা দিন প্রোগ্রামে নিয়ে আসবেন। এন্ড আপনি লাস্ট অবধি থাকবেন, কারণ লাস্ট অবধি থাকলে প্রোগ্রামের A to Z বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে, তো আমরা লাস্ট অবধি থাকবো তো 142 জন পার্টিসিপেন্ট। যদি আপনারা লাস্ট অবধি থাকেন তাহলে আমি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, নাহলে চলে যাবো। কি বলেন আপনারা, লাস্ট অবধি থাকবেন তো? জি, আপনারা লাস্ট অবধি থাকবেন তো? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি অবশ্যই, ইনশাল্লাহ। জি। তো আমি আর সময় নষ্ট করবো না, আমি চলে যাবো টপিকে, মেন টপিকে। আজকের টপিক হচ্ছে বিউটি অফ ডিএক্সএন। দেখেন, সৌন্দর্য। এই পৃথিবীর আমরা প্রত্যেকটা ব্যক্তি সৌন্দর্যের পূজারী। যেখানে যাবি যাবেন সেখানে আপনি সৌন্দর্যের পূজারী। এই সামনে আজকে ঈদ আসতেছে আপনার, আমরা কেনাকাটা করব, ছেলে মেয়েকে কেনাকাটা করে দিব, আমরা নিজেরা কিনবো, পরিবারকে কেনাকাটা কেনাকাটা করে দিব। এখানে ভালো জামা হতে হবে, সুন্দর জামা হতে হবে, ছেলেরও সুন্দর জামা হতে হবে, মেয়েরও সুন্দর হতে হবে, তার মানে ওয়াইফের সুন্দর শাড়ি হতে হবে। আমি একটা পাঞ্জাবি কিনে পাঞ্জাবির সুন্দর হতে হবে। তার মানে এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা সৌন্দর্যের কিন্তু পূজারী। আপনি বিয়ে করতে যাবেন, ছেলে পাত্রপক্ষ হতে হবে সুন্দরী, সুন্দর, বা আপনি পাত্রপক্ষ হতে হবে সুন্দরী। তার মানে প্রত্যেকটা জায়গায় আপনার সুন্দর কিন্তু থাকতে হবে। তো সেম ভাবে কিন্তু আমার ডিরেকশন সিস্টেম বা ডিরেকশনে কিছু সৌন্দর্য কিন্তু কিছু বিষয় আছে, যেগুলার প্রেমে পড়ে কিন্তু আজকে আমরা কাজ করতেছি। আজকে আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আজকে লিয়াকত ভাই সিনিয়র স্টার ডায়মন্ড, অসংখ্য ব্যক্তি এখানে আছেন স্টার এজেন্ট। ঠিক, এখনো অনেকেই কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে জানতে পারি না। অনেকে জানি যে ডিরেকশনটা করলে প্যাসিভ ইনকাম পাওয়া যায়, বা পরিবার 2 বছর কাজ করে তারপর পরিবারের সঙ্গে থাকা যায়। কিন্তু এখানে যে অনেকগুলো কিন্তু বিউটি আছে, অনেকগুলো কিন্তু সৌন্দর্যের কিছু দিক আছে, পয়েন্ট আছে, যেগুলো আমরা অনেকে জানি না। তো আমি আপনাদের সামনে আজকে যেই সৌন্দর্য গুলা দেখে আমি শাহরিয়ার কবির গত 20 মাস আগে সিদ্ধান্ত নিয়ে শুরু করছিলাম, আজকে আলহামদুলিল্লাহ যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়তাম, আজকে অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, আজকে সাকসেস। ওই সৌন্দর্য গুলা কিন্তু আমি আপনাদের শেয়ার করবো, কারণ সৌন্দর্য প্রেমে না পড়লে, সৌন্দর্যের প্রত্যেকটা বিদেশ যদি আমরা সৌন্দর্যের পূজারী, এন্ড সৌন্দর্যের প্রেমে পড়ে কিন্তু আমরা যে কোনো জিনিস কিন্তু কি আঁকড়ে ধরি। তো আমি কয়টা পয়েন্টের উপর কাছে শেয়ার করবো আপনাদেরকে, যে ডিএক্সএন যে সৌন্দর্য গুলা কি 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 সৌন্দর্যের ভিতরে আছে। নাম্বার 1, স্ট্রং কোম্পানি। ডিএক্সএনটা যখন কোনো ব্যক্তি সিদ্ধান্ত আপনি নিবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে স্ট্রং কোম্পানি। মাই ডিয়ার ফ্রেন্ড, সঠিক কোম্পানি নির্বাচন করেন, পাত্রী নির্বাচন করে একই বিষয়। কারণ আপনার লাইফে যদি সঠিক পাত্রী না পড়ে বা সঠিক পাত্র যদি না পড়ে, আপনার লাইফে শেষ। সেম ভাবে যদি আপনার লাইফে সঠিক কোম্পানি আপনি না পান, দেখবেন পূর্বের আমাদের অসংখ্য কোম্পানি চলে গেছে,
যেমন ডেস্টিনি কোম্পানি গেছে, ওখানে অসংখ্য মানুষ বিনিয়োগ করছে, সময় দিছে, মেধা দিছে, এইভাবে অসংখ্য কোম্পানি কিন্তু চলে গেছে। বাট সব কোম্পানি সঠিক না হওয়ার কারণে তাদের দিন শেষে, মাস শেষে তাদের মেধা, তাদের পরিশ্রম সব কিন্তু শেষ, যেটা সেটা বিনিয়োগ করছে। তার মানে আপনার যে সঠিক কোম্পানি যদি না হয়, আপনি সারা রাত পরিশ্রম করবেন, সারা রাত মারলাম সাপ সকালে উঠে দড়ি, বিষয়টা কিন্তু এরকম হয়ে যাবে। এই জন্য লাইফে কিন্তু আমাদের সঠিক কোম্পানি কিন্তু কি করতে হবে, আমাদের কিন্তু চুজ করতে হবে। তাহলে কিন্তু কি দিন শেষে, মাস শেষে কিন্তু আমার কি ফলাফল কিন্তু ভালো আসবে। যেমন আমি শাহরিয়ার কবির আজকে ডিএক্সএনটা সঠিক কোম্পানি বিধায় আজকে অনার্স ফার্স্ট ইয়ার রাইট নাও অবস্থায় পড়া অবস্থায় কিন্তু কি সাকসেস। কেন? কোম্পানি সঠিক। যদি কোম্পানি যদি ফেক হতো তাহলে কিন্তু এখানে আসতে আর সাকসেসটা কিন্তু কখনো আসতো না মাই ডিয়ার ফ্রেন্ডস। সেই জন্য কোম্পানি কিন্তু স্ট্রং। এখন কোম্পানি স্ট্রং কি আমি কিছু বিষয় শেয়ার করি। নাম্বার ওয়ান, ডিএক্সএন জার্নি 1993 সালে, এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত কোম্পানি যারা আজকে ওয়ার্ল্ডে প্রায় 200+ দেশে ব্যবসা করতেছে। অলরেডি 11টা দেশে তার ফ্যাক্টরি আছে। এইভাবে আপনার বিভিন্ন কান্ট্রিতে অলরেডি আপনার ফ্যাক্টরির জন্য আপনার সেট আপ আছে। যেমন মেবি সৌদি আরবে হবে, সৌদি আরবে জায়গা সিলেক্ট করা হয়েছে। তো এইভাবে কোম্পানির কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাক্টরি করার জন্য কিন্তু নিউ নিউ কান্ট্রি, যেমন কোম্পানি আগে নিউ নিউ দেশে কোম্পানি বিজনেস ঢুকাইছে, বাট এখন তাদের প্ল্যান নিউ নিউ কান্ট্রিতে তারা আপনার কি করবে, ফ্যাক্টরি করবে। কেন ফ্যাক্টরি করবে? আমি যখন শুরু করছিলাম আমার মনে আছে আপনার 20 মাস আগের কথা, প্রোডাক্ট অ্যাভেলেবল ছিল না, আমরা প্রোডাক্ট পাইতাম না। কারণ কি, প্রোডাক্টটা আসতে মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসতো, বাইরের কান্ট্রি থেকে আসতে, তারপর প্রোডাক্ট পাইতাম। বাট রাইট নাও আমাদের দেশে ফ্যাক্টরি হওয়ার কারণে আজকে আমি প্রোডাক্ট অর্ডার করলে কালকে আমি প্রোডাক্ট পেয়ে যাই, পিবি পাই। তার মানে কোম্পানির প্ল্যান হচ্ছে কি, তারা নিউ নিউ কান্ট্রিতে তারা ফ্যাক্টরি করবে, যাতে ওই দেশের প্রোডাক্টটা তারা কি অ্যাভেলেবল হয়ে যায়। চোখ বুঝে জন্য আপনি চাইলেই কিন্তু প্রোডাক্ট পান। এখন কোম্পানি আজকে প্রায় 20,000 কাছাকাছি অফিস নিয়ে ব্যবসা করতেছে ওয়ার্ল্ডে। যখন আমি শুরু করি আমার মনে আছে 22টা ছিল অফিস, ছিল অল বাংলাদেশে। এখন প্রায় 120টা প্লাস হয়ে গেছে। দিন দিন তারা কত গ্রোয়িং করতেছে, মাত্র 20 মাসে তাদের কতটা গ্রোয়িং, প্রায় 100+, মানে 100টা প্লাস অফিস তারা 20 মাসে করে ফেলছে বাংলাদেশ মার্কেটে, ফ্যাক্টরি কিন্তু হয়ে গেছে এখন। এন্ড এই কোম্পানিটি আজকে 32 বছর রানিং স্টিল না ব্যবসা করতেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বয়স এখন 20 হয় নাই। এই 5ই আপনার মে আসলে আমার বয়স 20 বছর আপনার হবে। তার মানে ভাবেন বিষয়, আমার আমার জন্মের আগে, এমনকি বাংলাদেশে যখন আপনার বিজনেসটা ঢুকছে তখনও আমার জন্মগ্রহণ হয় নাই। তাহলে ভাবেন বিষয়টা, আজকে 32 বছর রানিং কোম্পানি ওয়ার্ল্ডে ব্যবসা করতেছে। তার মানে কতটা স্ট্রং কোম্পানি। আমি আপনি নির্ভয়ে কিন্তু এখানে কাজ করতে পারি। কেন কাজ করতে পারি? এই কোম্পানিতে শ্রম দিলে, মেধা ইনভেস্ট করলে টুডে এন্ড টুমোরো কিন্তু আমার কেরিয়ার কিন্তু হতে বাধ্য। হয়তো সময় লাগবে, হয়তো আজকে না কালকে, বাট কেরিয়ার কিন্তু হবে। এখানে আপনি যেরকমটা সময় বিনিয়োগ করবেন, সেমটা কিন্তু আপনি এখানে ফিডব্যাক পাবেন, কারণ কোম্পানি কিন্তু সঠিক। নাম্বার টু হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, হেলথ বেনিফিট। আমার জীবনে আমি এমন কোনো সিস্টেম দেখি নাই বা এমন কোনো কোম্পানি দেখি নাই যে সিস্টেম থেকে হেলথ পাওয়া যায়, টাকা পাওয়া যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, টাকার এপিট ওপিট যদি ছাপ না থাকে টাকা চলবে না। টাকার এপিট ওপিট যদি ছাপ না থাকে তাহলে কিন্তু টাকা কিন্তু চলবে না। তো সেম ভাবে দেখেন, ডিএক্সএন এর আপনি যদি ইনকাম করতে আসেন, আপনাকে হেলথ বেনিফিট, হেলথ দিতে হবে, স্বাস্থ্য আপনার ভালো হয়ে যাবে। যদি আপনি স্বাস্থ্যের জন্য আসেন, আপনি টাকা পেয়ে যাবেন। চমৎকার কিন্তু সিস্টেম, যে কি আমি যদি স্বাস্থ্যটা, মানে আমার স্বাস্থ্য যদি আমি ভালো রাখতে চাই, শরীর যদি ভালো রাখতে চাই, কারণ শরীর হচ্ছে আপনার, সুস্থতা হচ্ছে এটা আপনার নতুন একটা নিয়ামত। যখন আপনি অসুস্থ হবেন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় একটা নিয়ামত। তখনই কিন্তু এটা বোঝা যায়। কারণ পৃথিবীতে অনেক টাকা পয়সা আছে, হিউজ পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, আমি অনেক কোটিপতি, বিলিনিয়ার, বাট আমি সুস্থ না। আমি ঠিক মতো, আমি একটা জিনিস আমার পছন্দ হয়েছে আমি খাবো, খাসির মাংস আমি খাবো, খাইতে পারি না। এই সুস্থের কোনো লাভ নেই, এই জীবনের কোনো দাম নাই, টাকার কোনো দাম নাই। একটা জিনিস মনে চাচ্ছে খাইতে, খাইতে পারি না, এই মানে শরীরে কোনো দাম নাই, মানে এই টাকা পয়সার লাইফে কোনো দাম নাই। কেন দাম নাই? কারণ আমি সুস্থ না। আমার ইচ্ছাগুলা বা আমার শখ গুলা বা আমার শখের যে খাবার গুলো আমি খাইতে পারতেছি না। বাট যখন আমি সুস্থ থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তখন কি আমি সব কিছু খাইতে পারবো। তো ডিরেকশন যখন আপনি আসবেন, অটোমেটিকলি যদি আপনি কিন্তু ইনকামের জন্য আসেন, আপনার সুস্থতা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি সুস্থের জন্য আসেন, টাকা আপনি পেয়ে যাবেন। চমৎকার কিন্তু সিস্টেম, মানে টাকার এপিট ওইপিট কিন্তু একই মতো, এরকমই কিন্তু বিষয়টা বিষয়টা মাই ডিয়ার ফ্রেন্ডস। এর জন্য ডিএক্সন এর যে প্রোডাক্ট গুলা কিন্তু এটা কিন্তু আপনার কি হেলথ রিলেটেড কিন্তু প্রোডাক্ট। কারণ কি, এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিন্তু প্রোডাক্ট দিচ্ছে কিন্তু আছে। একবার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কি প্রবলেম আপনার আছে, ডক্টর লিম কিন্তু তার জায়গা থেকে এমন ভাবে সিস্টেম করছে যে আসলে আমাদের শারীরিক ভাবে, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কি প্রবলেম আছে, কি সমস্যা হবে, এই সমস্যার জন্য কি এমন প্রোডাক্ট তৈরি করছে, যে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট আদার্স কোনো কোম্পানিতে, আদার্স কোনো সিস্টেমে কিন্তু আমি দেখি নাই। ডিএক্সএনটা কিন্তু কি আপনার কি হেলথ রিলেটেড বা একটা হেলথ বেনিফিট কিন্তু তাই আমার কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে, প্রতিটা ব্যক্তি কেউ দিচ্ছে। নাম্বার থ্রি হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, মাল্টি কারেন্সি। এগুলো ডিএক্সএন বিউটি বুঝতে হবে আপনাকে, ফিল করতে হবে।
ফিল না করতে পারলে আপনি এখানে কিছু করতে পারবেন না। যখন আপনি ফিল করতে পারবেন তখন এখান থেকে আপনার আসবে যে আসলে এগুলো পাওয়া যায়, এগুলো আসলে পাওয়া যায়। যে যখন ভাববেন যে এখানে এগুলো পাওয়া যায় তখন কিন্তু কি হবে, আপনার একটু যখন ফিল করবে তখন এখানে কাজ করে কিন্তু মজা হবে। নাম্বার 3 হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম। মাল্টি কারেন্সি যেমন দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি রাইট নাও প্রায় 40টা কান্ট্রি কিন্তু বিজনেস করতেছি। এখন মাল্টি কারেন্সি ইনকামটা যদি আমি শেয়ার করি আমার জায়গা থেকে, আমার লাস্ট মান্থে বোনাস আসছে আপনার 81,940 টাকা, আলহামদুলিল্লাহ, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হওয়ার পরে। এবার এখান থেকে আপনার ইনকাম আসছে 71টা প্লাস ইন্টারন্যাশনাল ইনকাম। আমি কিন্তু আসি কোথায়, ঝিনাইদহ ডিস্ট্রিক্টে, মহেশপুরের থানা, বয়স কিন্তু 20 এখনো হয় নাই, 20 রানিং। এই অবস্থায় আমার 81,000 প্রায় 82,000 ইনকামের মধ্যে আপনার 10,000 প্লাস 11,000 কাছাকাছি ইনকাম শুধু বাংলাদেশ মার্কেট থেকে আসছে, আর 71,000 ইনকাম আসছে বাইরের কান্ট্রি থেকে। তার মানে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন যে ডিরেকশন সিস্টেমটা কি চমৎকার সিস্টেম, যে একটা 20 বছরের বয়সের একটা ছেলেকেও সে ঘরে বসে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড থেকে ইনকাম করতে পারতেছে। যেমন আমার মালয়েশিয়া থেকে ইনকাম আসছে রিঙ্গিত, দুবাই থেকে ইনকাম আসছে দেহরাম, ইউরোপ থেকে ইনকাম আসছে ইউরো, আপনার সিঙ্গাপুর থেকে আসছে সিঙ্গাপুর ডলার, অস্ট্রেলিয়া থেকে আসতেছে অস্ট্রেলিয়ান ডলার। তার মানে এই যে চমৎকার সিস্টেম আপনি কোথায় পাবেন বলেন, মাল্টি কারেন্সি ইনকাম। আপনি ইউরোপে আছেন, মাসে ইনকাম করেন 3 লাখ টাকা, ওখানকার ইউরোপ আপনি পাবেন। আপনি আমেরিকাতে আছেন, আপনি আমেরিকার ইনকাম করবেন কি ইউএসডিটি ডলার, ওখানকার টাকা আপনি পাবেন। আপনি সৌদি আরবে আছেন, ইনকাম করবেন সৌদি আরবের রিয়াল, 1 টাকা 32 টাকা। আপনি কুয়েতে আছেন, আপনি ইনকাম করবেন কুয়েতের কেডি, 1 টাকা 400 টাকা। বাট যখন আপনি ডিরেকশন সিস্টেমে আপনি আসবেন, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড থেকে আপনি ইনকাম নিয়ে আসতে পারবেন, যেটাকে বলে মাল্টি কারেন্সি ইনকাম। এটা চমৎকার বিউটি, এটা চমৎকার বিউটিটা আপনি যখন ফিল করবেন আপনি বুঝতে পারবেন। 4 নম্বর আসেন যে মাই ডিয়ার ফ্রেন্ডস, যেটা সেটা হচ্ছে আপনার ট্রাভেল ফ্রিডম। ট্রাভেল, দেখেন ট্রাভেল হচ্ছে এমন একটা জিনিস আমার লাইফে, যেটা আমি মনে করি 100% পিপলের মধ্যে ওয়ার্ল্ডের 99% পিপল ট্রাভেল করতে পছন্দ করে, মানে ঘুরতে পছন্দ করে। সে ঘুরতে আপনার খুব ভালোবাসে, এখানে ওখানে ঘুরতে। কিন্তু বেসিক্যালি যেহেতু আমরা বাঙালিরা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, দেখা যাচ্ছে কি আহ আমাদের কাছে এত হিউজ কিন্তু অ্যামাউন্ট থাকে না ফ্যামিলি মেনটেন করার পরে, যে এই টাকাটা দিয়ে আমরা ঘুরবো। মানে শখ আছে, একটা কথা যে শখ আছে, কিন্তু কি শখটা কিন্তু পূরণ করতে পারি না। কেন করতে পারি না? ওইরকম কিন্তু অ্যামাউন্ট নাই, বা আমি যে সেক্টরে চাকরি করি ওই সেক্টর থেকে কিন্তু সুযোগ নাই যাওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে আহ, শখ কিন্তু আছে যে আমি ওই এই দেশে যাব, ওই দেশে যাব, বা আমি হজ করব। বিভিন্ন কিন্তু মানে মানুষের কিন্তু বিভিন্ন কিন্তু প্ল্যান থাকে ঘোরাঘুরির, ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে, বা বউ ছেলেমেয়েকে নিয়ে কিন্তু ঘোরাঘুরি। বাট কি যাওয়ার মতো কিন্তু কি নাই, মানি নাই। কেন মানি নাই? দিন শেষে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তাহলে কথা আছে দিন আর কি আপনার দিন আনতে পান্তা ফুরায়, এরকম একটা প্রবাদ আছে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু যখন আপনি ডিরেকশনে আসবেন, যেমন দেখেন যখন আমার গত বছর যখন আমি স্টার রবি ছিলাম, আমি তখন সরি না, জি গত মাসে আর কি, গত বছর মানে sorry, গত মাসে না, গত বছর আর কি, মানে আপনার ডিসেম্বরের কথা আর কি, ডিসেম্বরে 24-এ আপনার কোম্পানি একটা আপনার ইয়ে দিছিল আর কি, প্রতি বছর এটা আপনার ট্রাভেল করার জন্য একটা আপনার এখানে কোম্পানিটা অপশন রাখে জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত, যে আপনি আপনার জায়গা থেকে টার্গেট দিয়ে এটাকে ফিল আপ করতে পারলে আপনি ট্যুর করতে পারবেন। যারা যারা গালফ মার্কেটে আছেন, বিশেষ করে আরব কান্ট্রিতে আছেন, আপনাদের ট্যুর দেয় 2টা, মালয়েশিয়া তো দেয় মেবি 2টা, বাংলাদেশে দেয় একটা। যেমন গত বছর ছিল ইন্ডিয়া, যারা আপনার কোয়ালিফাই হয়েছে, যেমন আপনাদের আমাদের আপলাইন, মানে আমাদের আপলাইন আরমান স্যার, উসমান আরমান স্যার, তারপর আফসান হায়দার, তারপর শাহনাজ রহমতুল্লাহ, এরকম অসংখ্য, আকরাম হোসেন অনেক ভাই, এরা কিন্তু কোয়ালিফাই হয়েছে কোথায়, ইন্ডিয়া কোয়ালিফাই হয়েছে। তবে ইন্ডিয়াতে প্রবলেম হওয়ার কারণে ওরা এখন চীন যাবে এই বছর। এখন এই বছর আপনার দিচ্ছে একই জানুয়ারি থেকে 31 আপনার ডিসেম্বর, মানে 25-এ দুবাই ট্যুর। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, গত বছর আমি 50% কমপ্লিট করছিলাম, কিন্তু এই বছর আমার মনে হচ্ছে এই ট্যুরটা আমার হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা যে আগামী বছর আমি দুবাই যাইতে পারবো। আবার এমনও মনে হচ্ছে যে বাড়ির কাছে কি পড়ে যাবো। এখন এই যেটা বিউটি দেখেন, আমি বয়স কত ভাই বলেন, 20 বছর, এই বয়সে ডিএক্সএন কোম্পানি আমাকে ড্রিম দেখাচ্ছে যে শাহরিয়ার তুমি কেরিয়ারও হচ্ছে, এন্ড তুমি ট্রাভেল করতে পারতেছো দুবাইতে। ব্রুজ খলিফাতে আমাদের কি আছে আপনার, আমাদের 100 কয়তলা বিল্ডিং এ আমাদের আপনার রুম ফ্ল্যাট আছে ওখানে, যেখানে গিয়ে আপনি এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, কোম্পানির টাকায় আপনি খরচ করবেন। যখন একটা প্রবাসী যখন আপনার অন্য দেশে যায়, তখন তাকে কিন্তু আপনার চেকিং দেওয়া হয়। কিন্তু যখন আপনি ডিএক্সএন এর একজন সদস্য, যখন আপনার আপনার কোয়ালিফাই হয়ে যখন বাইরে কান্ট্রি যাবে, তখন সে আপনার কি হবে জানেন তো, ভিআইপি কিন্তু কি গেস্ট, তাই কিন্তু ওখানে রিসিভ করে নিয়ে যাবে। মানে ভিআইপি কিন্তু আপনারা খেয়াল করছেন যে গত বছর আমাদের, আপনারা বিশেষ করে দেখেন যে আমাদের নুরুল আফসার স্যার, মইনুদ্দিন লিডার, তারা কিন্তু এই ট্রাভেলটা কিন্তু করে, যে কি লাইফটা কিন্তু তারা লিড দিচ্ছে। তো এই ট্যুরটা কিন্তু আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে।
কখন অপেক্ষা করছে মাই ডিয়ার ফ্রেন্ডস? বিউটিটা কখন অপেক্ষা করছে? যখন আপনি আপনার জায়গা থেকে সিরিয়াসলি মাইন্ডে কাজ করবেন। 1000-এ যখন আপনি সিরিয়াসলি মাইন্ডে কাজ করবেন, ভালো একটা অবস্থান ক্রিয়েট করবেন, ভালো পজিশন আপনি অর্জন করবেন, মাসের 7 তারিখে 6 তারিখে বা 8 তারিখে একটা ভালো বোনাস আপনি নিবেন, তখন কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এই চমৎকার সিস্টেম আপনি কোথায় পাবেন? ভাবে দেখেন তো আপনি, আছে কোথাও? অনেক ব্যক্তি ইউরোপ মার্কেটে আছে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করে, বাট সে কিন্তু কোথাও যাওয়ার কোনো অপশন নাই। মানে তার টাকা টাকাতে যাইতে হবে। অনেকে যায়ও না, টাকাকে ভালোবাসে আর কি, কেন খরচ করবো। তো ডিএক্সএন এই বিউটি কিন্তু আপনাকে দিচ্ছে, এই বিউটি কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে। তারপর আসেন যে আর্লি রিটায়ারমেন্ট, যেটা লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বা অংশ। যে অল্প বয়স সময়ে আপনার জীবনে আপনি আসতে পারেন কি, অবসরে আসতে পারেন, অবসরে আপনি আসতে পারেন। আজকে প্রত্যেকটা প্রফেশন মানুষ আমি দেখছি যে 60 বছর বয়স হয়ে যায়, কিন্তু সে অবসর আসতে পারে না। কেন জানেন? মানে তার ইনকামটা প্রয়োজন। কেন প্রয়োজন? আমাদের আব্দুল সালাম স্যার, আপনার চিনেন কিনা জানি না, বাংলাদেশ থেকে সিনিয়র স্টার ডায়মন্ড উসমান আরমান স্যারের টিমে, তুমি যেদিকে বললো আমাকে যে দেখো শারিয়ার, আমার যে হেডমাস্টার, আমাদের স্কুলের যে হেডমাস্টার, উনি এই বছরের শেষের দিকে তোমার অবসরে চলে যাবে আর কি, চাকরি বয়স শেষ। এখন সে ভাবতেছে এইটা, যে এই বয়সে আমি গিয়ে কি করব, মানে আমার তো এখন চিন্তায় পড়ে গেছে যে আমি কি করে খাবো। কারণ এটা ভাবেন, একটা হাই স্কুলের হেডমাস্টার, শিক্ষা প্রফেশনটা, বিশেষ করে সরকারি চাকরি শিক্ষিত আপনার যেটা প্রফেশনটা, এটা কিন্তু সব থেকে একটা আপনার গুরুত্বপূর্ণ প্রফেশন, পেশা, যেটাকে বাংলাদেশ মার্কেটে আপনার সবাই উচ্চ লেভেল দেখে। হাই স্কুল টিচার বলেন, কলেজ টিচার বলেন, প্রাইমারি টিচার বলেন, এগুলো কিন্তু মানে ভালো চোখে দেখে এক কথা আর কি, কারণ শিক্ষিত, মানে শিক্ষা একটা প্রফেশন যা মানুষ কারিগর আর কি। ওই ব্যক্তিটা কিন্তু ভাবতেছে মাই ডিয়ার ফ্রেন্ডস যে আমি কি করে মানে খাবো। তার কাছে কিন্তু সিস্টেম নাই, কারণ সে কিন্তু তৈরি করে নাই। তো আমি আপনাকে বলতে চাই যে ডিএক্সএন আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি। আপনি হইতে পারেন হাউস ওয়াইফ, আপনি হইতে পারেন প্রবাসী, আপনি হতে পারেন স্টুডেন্ট, ডাজেন্ট ম্যাটার। বাট আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেন যে আমি আজকে থেকে কন্টিনিউ করব, আমার জায়গা থেকে আজকে শুরু করব, তাহলে কিন্তু কি হবে, আপনার লাইফটা কিন্তু তৈরি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেকেই বলতে পারেন যে ভাই স্টুডেন্ট হয়েছি 10 মাস হয়ে গেছে, 12 মাস হয়ে গেছে, 15 মাস হয়ে গেছে, রবি হয়েছি। অতীত এটা। আমি দৈনন্দিন প্রত্যেকটা দিন আমি আমার লাইফে আমি রিস্টার্ট করি। আপনার জীবনে যেটা হয়ে গেছে এটা অতীত, আপনি আবার রিস্টার্ট করেন। আগামীকালকে নতুন একটা সকাল আছে, আগামীকালকে নতুন একটা দুপুর আছে, আগামীকালকে নতুন একটা বিকাল আছে, আপনি কাজে লাগান। আজকে সিদ্ধান্ত নেন, আগামীকালকে, এখন থেকে মানে আজকে রাতে সিদ্ধান্ত নেন, আগামীকালের সকালটা থেকে কন্টিনিউ করেন, আপনার অবস্থান হয়ে যাবে। এই বিউটি গুলো কিন্তু আপনি পাবেন। তো যেখানে আমি ছিলাম আর কি, যে আর্লি রিটায়ারমেন্ট। এখন আমরা লাইফে ইনকামই করি, কিন্তু ইনকাম করার পরে জীবনে একটা প্ল্যানই করতে পারি না। যে যেমন আমি যেখানে যখন যুক্ত হয়েছিলাম, আমার আপলাইন কিন্তু আমার বড় ভাই, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ওনার আমার পজিশন সেম, একই মাসে সেম পজিশন হয়েছে। উনি মালয়েশিয়ান প্রবাসী। বাস্তব কথাগুলো শেয়ার করি, যে ডিক্সনে বিউটি মাই ডিয়ার ফ্রেন্ডস 7 বছর মালয়েশিয়া থাকে, ভিসা এখনো করে নাই। এখন আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই বাড়িতে আসবে না? উনি আমাকে বলে, এখানে কিন্তু অনেকে আপনার প্রবাসী আছেন, এটা বুঝবেন, যে ভাই দেশে গিয়ে আমি কি করে খাবো, এখানে আসি তাও ইনকাম করতেছি, এরকম একটা প্রশ্ন আসে। তো আলহামদুলিল্লাহ মাত্র 13 থেকে 14 মাসে স্টার ডায়মন্ড হয়েছে, যখন ওনার ইনকাম হয়ে যায় আপনার প্রায় 2000 রিঙ্গিত, উনি প্রবাস জীবন ত্যাগ করে। ত্যাগ করার পরে বাংলাদেশে চলে আসে, ওনার ইনকাম হয়ে যায় আপনার 70 থেকে 80 হাজার টাকা। মানে ডায়মন্ড হওয়ার পরে ওনার ইনকাম 70 নিচে আসেনি, 70, 72, 73, 74, 78 এর মধ্যে, 80 ঘরে আমি দেখছি। তো এখন একটা মানুষ এখনো বিষাদি করে নাই, একটা প্রবাসী 7 বছর প্রবাসী থাকে মালয়েশিয়াতে, বিল্ডিং এর কাজ করে, যেটাকে বলা হয় আপনার রাত যুগালি কাজ করে। এখন বিষাদি করে না, এখন কোথায় আছে? গত 13 মাসটা ধরে সে মানে একবার অবসরে আছে, কোনো কাজ করে না, ফ্রিডম লাইফ এনজয় করছে। আপনি খেয়াল করে দেখেন কয়টা প্রবাসীটা পারছে। আমার বাড়ির পাশে, আমার বাড়ির সঙ্গে মানে আমার জমিনের সঙ্গে আমার একটা মামা হয়, বাড়ির পাশে বাড়ি। ওই আমার ভাইয়ের 3 বছর আগে প্রবাসে গেছে, 10 বছর হয়ে গেছে, মানে 10 বছর মালয়েশিয়া গেছে, একটা বাড়ি করছে, একটা গাড়ি, একটা জমি কিনছে, বিয়ে করছে, বয়স প্রায় 38 থেকে 39, আবার আপনার প্রবাসে গেছে। কেন প্রবাসে গেছে? এই দেশে ওইরকম ইনকাম সোর্স নাই। কিন্তু ওনার জীবনে উনি অবশ্যই কবে যায় বলবেন, বয়সে 40 হয়ে গেছে। বাট আমার ভাই তো ওনার থেকে 12 থেকে 13 বছর ছোট, কিন্তু সে কিন্তু কি অবসরে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এটাই চাচ্ছি বুঝাইতে, যে আসলে ডিএক্সএন প্রফেশনটা যখন আপনি আপনার কাছে সিরিয়াসলি শুরু করবেন, আপনি যখন, আমার কথা হচ্ছে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন ডাজেন্ট ম্যাটার, মেনলি কথা হচ্ছে আমি চলে আসছি এখানে, আমি চলে আসছি সিস্টেমে, আমি জেনে ফেলছি ডিএক্সএনটা একটা প্ল্যাটফর্ম, এই সিস্টেম থেকে এগুলো পাওয়া যায়, আমি চলে আসছি। আপনি সিদ্ধান্ত নেন, সিরিয়াসলি কাজটি করেন,
আপনিও পারবেন কিন্তু শর্ট টাইমে কিন্তু রিটায়ার্ড আসতে। আমি শারীরিক দেখেন, আমি প্ল্যান করছি কি দেখেন, এখনো অনার্স করবো কয় বছর, 3.5 বছর। মাস্টার্স 1 বছর করবো যদি পড়াশোনার মধ্যে থাকি। প্রায় 4.5 বছর পড়াশোনার মধ্যে থাকবো, প্রায় 5 বছর। এখন আমি রাইট নাও এখন আমার ইনকাম, গত মাসে ইনকাম আছে আলহামদুলিল্লাহ প্রায় 82,000 টাকা। এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যদি বলি আপনার কাছে এখন প্রশ্ন, আপনারা সবাই একটু কমেন্ট করবেন, আমি যদি মনে করি যে এখন কোনো কাজ করব না, পড়াশোনা করব না, আমি কোনো কাজ করব না, আমার লাইফটা কি চলবে না? আমি কি খাইতে ঘুমাইতে পারবো না? আমার সকাল সকাল কি পূরণ হবে না? আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, চ্যাট বক্সে প্লিজ। হ্যালো, আপনারা কি আছেন আমার সঙ্গে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মনে করেন আমি এখন কোনো পড়াশোনা করব না, কন্টিনিউ করব না, কোনো কর্ম করব না, আমি যদি বলি আজকে থেকে আমি খাবো ঘুমাবো, আমি কি পারবো না এটা করতে? আমার লাইফটা কি ভালোভাবে লিখতে পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো মাই ডিয়ার ফ্রেন্ডস? আমি গত 20টি মাসের সিস্টেম ক্রিয়েট করছি, যে সিস্টেম থেকে আজকে রাইট নাও আমার সর্বনিম্ন যদি বলি 50,000 টাকা ইনকাম আসবে। এটা কিভাবে হলো? এই ডিএক্স এর বিউটিটা যখন আমি ফিল করলাম, আমি বুঝতে পারলাম এগুলো পাওয়া যায়, তখন কিন্তু আমি করতে পারছি মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমি আপনাদেরকে এটাই চাচ্ছি বলতে, যে আপনি যখন আপনার জায়গা থেকে সিরিয়াসলি শুরু করবেন, যখন আপনি আপনার জায়গা থেকে সিরিয়াসলি কাজটা শুরু করবেন, তখন আপনি আপনার লাইফে শর্ট টাইমে জীবন আসতে, মানে একটা ফ্রিডম লাইফ আসতে পারবেন, আপনার জায়গা থেকে অবসর আসতে পারবেন, আপনি আসতে পারবেন। কিন্তু যদি আপনি এরকম কোনো রাস্তা না বের করেন, দেখেন আমি লাইফে সবসময় নিজেকে এভাবে মোটিভেশন দিতাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্যক্তিগত প্ল্যান শেয়ার করছি, যে আমি শারিয়া পৃথিবীতে জন্মগ্রহণ করেছি পুরুষ হিসাবে, আমাকে একটা পরিবারের দায়িত্ব নিতে হবে। আমি কোন পরিবারের আজকে ছেলে আছি, আগামীতে কি হব, আমি একজন পিতা হব, একজনের হাজবেন্ড হব। আমাকে কি করে খাইতে হবে? কর্ম করে খাইতে হবে, বাংলা কথায়। সেটা আমি চা বিক্রি করি, কলা বিক্রি করি, যাই বিক্রি করি, যে কিছু কিছু করি, আমাকে কর্ম করে খাইতে হবে। বাট আমি যদি এরকম সিস্টেম না বের করি, যে আমি যদি আমার জায়গা থেকে সিস্টেম না বের করি, প্যাসিভ ইনকাম যেটাকে বলা হয় আর কি, যদি প্যাসিভ ইনকাম না বের করি, তাহলে কিন্তু কি আমার জায়গা থেকে সারা জীবন কাজ করে খাইতে হবে। যে প্যাসিভ ইনকাম যে বিষয়টা একটু ক্লিয়ার করি, প্যাসিভ ইনকামটা কি, অ্যাক্টিভ ইনকামটা কি, আপনার কম বেশ সবাই বুঝেন। অ্যাক্টিভ ইনকাম সহজ কথা বলতে, যে প্রফেশনে আপনি আছেন 1 মাস শ্রম দিবেন, মাসে স্যালারি পাবেন। 1 মাস কাজ করবেন না, তারপর স্যালারি পাবেন না। বা দিন মজুরি করতেছেন, একদিন দিনে আপনার দিন মজুরি যাবেন, একদিন কাজ করবেন, তারপর দিন শেষে কি পাবেন? আপনাকে একটা হাজিরা দেওয়া হবে, বাট না হলে দিবে না। বাট প্যাসিভ ইনকামটা হচ্ছে এক্সাম্পল, একটা বিল্ডিং। আপনি আপনার জায়গা থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে হোক একটা বিল্ডিং তৈরি করছেন, 4টা রুম আপনার ওখানে আছে, এটা শহরের মধ্যে যেখানে হোক আছে। প্রতি মাসে যদি আপনি 2,000 টাকা ভাড়া দেন, রুম, এক একটা রুম 4,000 টাকা মাসে, মানে মাসে কিন্তু 4টা রুম কিন্তু 8,000 টাকা। এখন আপনি যদি 30 তারিখে যদি আপনি যান, আপনি কিন্তু কি করবেন, গিয়ে ভাড়া নিয়ে আসতে পারবেন। আপনার কিন্তু প্রত্যেকদিন যাওয়া লাগবে না। কেন? ভাড়াটিয়ারা কিন্তু আপনার, আপনি জানেন যে 30 তারিখ যাবেন, সে আপনাকে দিয়ে দেবে। এখন আপনি যদি চলেও যান পৃথিবী থেকে, এটা কিন্তু ভোগ করবে কি আপনার ছেলে মেয়ে? বিল্ডিং কিন্তু তৈরি করছেন একবার, কিন্তু ভোগ করবে কত? আপনার ভোগ করবে কে? আপনার মানে শত শত বছর কিন্তু ভোগ করবে। কেন? প্যাসিভ ইনকাম। তো ডিএক্স হচ্ছে এমন একটা সিস্টেম মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আপনি আপনার জায়গা থেকে 2 থেকে 3 বছর আপনি আপনার জায়গা থেকে এটা কষ্ট করে, পরিশ্রম দিয়ে, আপনার ফ্রি টাইমটাকে ইনভেস্ট করে যখন আপনি কাজটি করবেন, ওয়ান ডে এই প্যাসিভ ইনকামটা আপনার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের লিয়াকত ভাইয়ের সবাই বিজনেস পার্টনার, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে আপনার 200 রাইট না 211 জন ব্যক্তি আছেন এখানে, আছেন আমাকে নিয়ে। ধরুন লিয়াকত ভাই নাই, উদাহরণস্বরূপ লিয়াকত ভাই নাই এখানে, বিজনেসের বাইরে, বিজনেস সে নাই, কোন এক কারণে সে বিজনেস থেকে হারিয়ে গেছে। এখন আপনার কি বিজনেস করবেন না? সবার কাছে প্রশ্ন, কথাটা বুঝে উত্তর দিবেন, না বুঝে উত্তর দিবেন না প্লিজ। মনে করেন লিয়াকত ভাই কোনো কারণে কি, কোনো কিছু হয়ে গেছে, সে বিজনেসের মধ্যে নাই, তা আপনার কি বিজনেস করবেন না? যে আমাদের আপলাইন প্রতিদিন আমাকে মিটিং করাইতো, হোস্টিং করতো, এখন আমার আপলাইন নাই, আমি বিজনেস করবো না, এটা বলবেন নাকি আপনি বিজনেস করবেন? কোনটা? অবশ্যই করবেন। তার মানে আপনাদের লিডার যে আপনাকে গাইড করতেছে, যেটা আপনার পিতার সমতুল্য, আমি মনে করি ডিরেকশন সিস্টেমে আপলাইন হচ্ছে পিতার সমতুল্য, শিক্ষাগুরু। তা সে না থাকলে আপনি কাজটা করবেন। তাহলে যদি সে যদি না থাকে, তাহলে সে যদি প্রতি মাসে 1300 পয়েন্ট কমপ্লিট করে, মাসের 7 তারিখে তার বোনাস ঢুকবে না অ্যাকাউন্টে? কি ইয়েস অর নো? ঢুকবে কি না? অবশ্যই ঢুকবে। এটাই প্যাসিভ ইনকাম, এটাই আর্লি রিটায়ারমেন্ট, এটাই কি অল্প সময় কিন্তু কি ফ্রিডম লাইফ। বুঝতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলা ফিল করতে হবে এগুলা, তাহলে কিন্তু এই সিস্টেমে আপনি সাকসেস হতে পারবেন। আমরা অনেকেই কাজ করি, কাজ করতেছি, মানে এরকম ভাবে কাজ করি
যে কাজ করছি করছি, হবে হচ্ছে, ভাই কবে হবে ভাবি না। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, জীবনটা একবার, জীবনটা আপনি একবার পাবেন, আমি একবার পাবো। এখন এই জীবনে যদি আপনি এমন কিছু করে আপনাকে রেখে যাইতে হবে, যেমন আপনার কিছু সময় আগের কথা, আমার লাইফে একটা ড্রিম ছিল আপনার সেনাবাহিনী হওয়া, মানে আপনার সৈনিকে আপনি যাওয়া। তো আমি বলতাম কেন আমার দাদা মুক্তিযুদ্ধে গেল না, বা কেমন আমার নানারা আপনার মুক্তিযুদ্ধে গেল না, থাকলে তো আজকে মুক্তিযুদ্ধ করে থাকতো। এটা আপনার প্রায় বছর খানিক আগের কথা, এটা ভাবতাম। তো আপনি যদি এমন একটা সিস্টেম তৈরি করে যান, আপনার নেক্সট জেনারেশন বলবে আমার বাবাই সিস্টেমটা তৈরি করে গেছে, যেখানে আমি বসে ভোগ করতেছি। আপনি যখন একটা সিস্টেম তৈরি করে যাবেন, আপনার আপনার ছেলে মেয়ে বলবে আমার মা সিস্টেমটা তৈরি করে গেছে, যে আমি ভোগ করতেছি। আপনার নাতি নাতিটা বলবে এই সিস্টেমে তৈরি করে গেছি। এখন এই বিউটি গুলাকে বুঝে আপনাকে সিরিয়াসলি কাজ করতে হবে। যেখানে আমি ছিলাম আর কি, যে আমি সবসময় নিজেকে এইভাবে মোটিভেশন দিই, আমি একটা পরিবারের কি সন্তান, ওয়ান ডে আমি একটা পরিবারের কি হব, আমি বাবা হব, আমি একটা পরিবারের হাজবেন্ড হব, কোন ব্যক্তির হাজবেন্ড হব। এখন আমি যদি আমার জায়গা থেকে লাইফে কোনো কর্ম করি, আমাকে খাইতে হবে, সেটা আমি কলা বিক্রি করি বা চা বিক্রি করি, যে কোনো প্রফেশনে আমি থাকি, আমাকে করে খাইতে হবে। এখন আমি যদি এই প্যাসিভ ইনকামের রাস্তা না তৈরি করি, আমাকে সে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে। কিন্তু আমি যদি ডিএক্সএন থেকে 5 বছর পরে যদি ডায়মন্ড হই, মাসে যদি 50,000 টাকা ইনকাম হয়, আমাকে কোনো কাজ করে খাইতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি আপনি আপনার জায়গা থেকে যদি 5 বছর পরও যদি আপনি ডিএক্সএন ডায়মন্ড হন, মনে করেন 30 সালের 1 তারিখ থেকে আপনি আপনার ইনকাম, আপনি ডায়মন্ড হয়েছেন, আপনি এখন কাজ করতেছেন, মাসে ইনকাম 50,000 টাকা, আপনাকে কোনো কাজ করে খাইতে হবে? আপনার কাছে আমার প্রশ্নটা, সবাই সবাই আপনার কি প্রোগ্রামে নাই, নাকি এখানে একাই আমি বকবক করতেছি? মাত্র 2 জন ব্যক্তি, নো বলছে, মাত্র 2 জন ব্যক্তি, 208 জন ব্যক্তি মাঝে 2 জন, 3 জন। জি, খাইতে হবে না। কেন খাইতে হবে না? কারণ আমার মাসের শেষে, প্রতি মাসের 7 তারিখে বা 6 তারিখে হোক বা 8 তারিখে হোক, আমার অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকতেছে, চেক আমি নিচ্ছি। তা আমি আপনাকে এটা বলতে চাই, অনেকে বিজনেস করতে আসেন, হতাশা বোধ কাজ করেন, আমি কি পারবো, আমাকে হবে কি না। লেগে থাকেন 5টি বছর, 5টি বছর পরে ফ্রিডম লাইফ পাবেন। 5 বছর লাগে না রিসেন্ট সমাধান, মনে মানে সিরিয়াসলি কাজ করলে 2 বছর হয়ে যায়। কিন্তু আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে বলতেছি আর কি। 5টি বছর আপনি আপনার জায়গা থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস সিরিয়াসলি কাজ করেন, তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে কিন্তু এটা ভোগ করতে পারবেন, তাহলে কিন্তু এই লাইফটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন। একটা হ্যান্ডসাম লাইফ স্টাইল কিন্তু আপনি ভোগ করতে পারবেন। আপনি আপনার জায়গা থেকে কিন্তু কি আরামের লাইফ স্টাইল কিন্তু আপনি করতে পারবেন, ভোগ করতে পারবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন ডিএক্সএনটা হচ্ছে এক প্রকার হেল্পিং সিস্টেম, সাহায্যকারী সিস্টেম। দেখুন আমাকে যখন এখানে দাওয়াত দেওয়া হলো, আমি প্রথমত এটা ইগনোর করলাম, বাট যখন আবার রিস্টার্ট করলাম আমি আমার জায়গা থেকে, আজকে আমি ক্যারিয়ার করে ফেলছি। এখন আমাকে যে যুক্ত করলো, সে কি আমাকে হেল্প করলো না? বলেন। সে যদি আমাকে সিস্টেমে না নিয়ে আসতো, আমি কি অনার্স ফার্স্ট ইয়ার অবস্থায় কি মাসে 70-80 হাজার ইনকাম করতে পারতাম? বলেন। আমার তো মনে হয় না। আমি তো স্বপ্ন ভাবি নাই, সত্য কথা, আমি তো স্বপ্ন ভাবি নাই যে আমার আমার জীবনে আমি মাসে 70 থেকে 80 হাজার ইনকাম করবো। কারণ আমার স্বপ্ন ছিল কি সেনাবাহিনী হওয়া, সৈনিক হওয়া, মাসে 15 থেকে 20 হাজার ইনকাম করবো, এটা স্বপ্ন ছিল। তার মানে আমার আপলাইন আমাকে সাহায্য করার কারণে কিন্তু আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, আমার পরিবারটা ভালো থাকতেছে, আমার বাবা মাকে আমি ভালো রাখতে পারতেছি, আমি ফিউচারে আমার মুসলিমকে ভালো রাখতে পারবো, তাই না? আমার লাইফটা ভালো করে আমি লিড দিতে পারবো। তো ডিএক্সএনটা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস এক প্রকার হেল্পিং সিস্টেম। এখানে আপনি কাউকে যুক্ত করাচ্ছেন, আপনার সাথে কোনো ব্যক্তি ইয়েস বলতেছে, শুরু করতেছে যে ভাই আমি করতে চাই, স্টার্ট করতে চাই, আপনি তাকে হেল্প করতেছেন। তো এই যে হেল্প করতেছেন, সাহায্য করতেছেন, তার মানে কি তার একটা উপকার করতেছেন আপনার মাধ্যমে, সেখানে কাজ করতেছে, বা তাকে আপনি লিড দিচ্ছেন, গাইড করতেছেন, সেও সফল হচ্ছে, বা তাকে দ্বারা কিন্তু আপনি সাকসেস হচ্ছেন, কিন্তু তার ক্যারিয়ারটা কিন্তু হয়ে গেল, তার পরিবারের দায়িত্ব কিন্তু হিসাবে কিন্তু কি আপনি নিয়ে নিছেন। কারণ তাকে যদি আপনি দাওয়াত না দিতেন, তাকে যদি সিস্টেমে শেয়ার না করতেন, তাহলে সে কাজটা করতো না। তো ডিএক্সএনটা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, সবসময় মনে রাখবেন যে আমি কোনো ব্যক্তিকে যদি এখানে ইনভাইট করি, আমি হেল্প করতেছি। যদি কোনো ব্যক্তিকে আমি সিস্টেমে যুক্ত করি, আমি হেল্প করতেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। এই সবসময় মনে রাখবেন এটা। ডিএক্সএনটা হচ্ছে আপনার নেক্সট জেনারেশন ইনকাম, নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন বলতে কি আপনার পরের প্রজন্ম, বা এক কথায় আমি চলে গেছি, আমার ছেলে মেয়ে ভোগ করবে, বাংলা কথা এটা বোঝায়। আমি আজকে চলে গেছি, আগামী কালকে থেকে চেক নিবে আমার ছেলে মেয়ে বা বউ ছেলে মেয়ে। আপনারা জানেন, আমি স্ক্রিন শেয়ার করি যে ডিএক্সএনটা নেক্সট জেনারেশন ইনকাম কেন স্ক্রিন শেয়ার করি। লিয়াকত ভাই আমার সঙ্গে আমাকে একটু ইনশিওর করবেন যে আমার স্ক্রিন শেয়ার হয়েছে জি জি, কিনা। অবশ্যই অবশ্যই করেন। জি, জি, ওকে, জি শেয়ার হচ্ছে, জি। জি, ওকে। এই দেখেন,
ইসমাইল হোসেন পিপাস ভাই, সেনবাগে বাসা, নোয়াখালী সেনবাগে বাসা। উনি দেখুন মারা গেছে, ওনার ওই মাসের বোনাস আছে দেখেন 78,000 টাকা। উনি মারা গেছে, পৃথিবীতে এরকম কোন সিস্টেম পাইছেন যে মরে গেছে, মানে মরে গেছে একটা ব্যক্তি, তার ওই মাসে ইনকাম আসছে 78,000 টাকা। এন্ড ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ওয়াইফ, ওনার নাম হচ্ছে পপি। ওই পপি আপু, উনি ওনার জায়গা থেকে উনি মালয়েশিয়াতে ঘুরছে, মালয়েশিয়া থেকে উনি কিন্তু ঘুরে আসছে। তাহলে ভাবেন ডিএক্সএনটা কিন্তু নেক্সট জেনারেশন ইনকাম। তারপর দেখেন আমাদের যে এই যে আমাদের শাহাদাত ভাই, যেটা হচ্ছে বাংলাদেশ মার্কেটে আপনার একটা মানে অবাস্তব কথা। মানুষ, মানুষের লাইফে মানে মানুষের জীবনে মানে 100%-এর মধ্যে 1 থেকে 2% ব্যক্তি, 1 থেকে 2% ব্যক্তি বাংলাদেশ মার্কেটে তারা ইনকাম করে 2 লাখ টাকা মান্থলি, আর বাকিগুলো করতে পারে না। সেখান থেকে আমাদের শাহাদাত ভাই মারা গেছে, করোনাকালীন মারা গেছে, মেবি 4 বছর আগের কথা। বাসা চট্টগ্রামে, চট্টগ্রাম লোহাগাড়া বাসা। দুবাই প্রবাসী। ওনার টিমে কারা যেটা বলে দিই, আপনারা চিনেন হচ্ছে মামুনান সৈকত আছে না আপনার, ইএসএসডি কুমিল্লা থেকে। তারপর আপনার জানা মতে আপনার যে রুহুল আমিন এসএসডি কুমিল্লা থেকে, ওনার এই টিমটা। তারপরে আপনার আরিফুর শিকদার, রহমান শিকদার এসএসডি, উনি ওনার বিজনেস পার্টনার এগুলা। তা উনি দেখেন কিন্তু মারা গেছে, উনি মারা গেছে কিন্তু ওনার পরিবার কিন্তু দেখেন প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম পাচ্ছে। লাস্ট 3 মাসে ইনকাম স্টেটমেন্টটা উনি আমাদের ইনকামটা তুলছিল আপনার দুবাই থেকে, আমাদের জসিম লিডার ইএসএসডি এন্ড আবু তাইব লিডার ট্রিপল ডায়মন্ড। আপনারা তো ভিডিওটা দেখছেন। একটা ব্যক্তি মারা গেছে, পৃথিবীতে চলে গেছে, তার কোনো অস্তিত্ব নাই, তার ইনকাম কিন্তু প্রতি মাসে 2 লাখ টাকা। আমি একটু শেয়ার করি আপনাদেরকে। যখন আমি এটা শুনছি আর কি, সাদাত ভাই যখন বিয়ে করে, বিয়ে করার 1 থেকে 2 বছর পরে আর কি, 2 বছর 1.5 বছর পরে মনে হয় সে মারা যায়। তো একটা মেয়ে আছে। আপনারা একটু খানি নিজেরা ভাবেন, বিষয়টা বলা ঠিক না, তারপর বলি। কোন মেয়ে, তার হাজবেন্ড মারা যায়, মারা যাওয়ার পরে 1.5 থেকে 2 বছর পরে তার বিয়ে হয়েছে, সে কি থাকবে বলেন ফ্যামিলিতে? সম্ভব না, এটা ইম্পসিবল, হয় না। কিন্তু সে কিন্তু আছে, কেমন জানেন তো? দিস ইজ মানি। আজ এখনো সেই 2 লাখ টাকার রেমিটেন্স মানে চেকটা সে কিন্তু কি করতেছে, ভোগ করতেছে। তো ডিএক্স এর নেক্সট জেনারেশন ইনকাম যদি এটাকে ফিল করতে পারেন, এই ক্যারিয়ারটা আপনার হবে। মানে আপনি আপনার জন্য ক্যারিয়ার করবেন না যে আমি 60 বছর বাঁচবো, আমি 60 বছর ক্যারিয়ার করবো, তা না। আমার সন্তান, পৃথিবীতে সব থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা মাতা পিতারা আমরা কি করি, চিন্তা ভাবনা করি আমার ছেলে মেয়ের একটা ক্যারিয়ার করে দিব, লাইন করে দিব, যেটা বাংলা কথা বলা হয় আর কি, গ্রামের ভাষায় লাইন করে দিব, ক্যারিয়ার করে দিব। কিন্তু আমি যেটা বলি, আপনাকে লাইন করে দিতে হবে না, আপনাকে ক্যারিয়ার করে দিতে হবে না। ডিএক্সএনটাকে আপনি সিরিয়াসলি কাজ করেন, 3 বছর কাজ করেন, আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করেন, স্ট্রং ডায়মন্ড হন, মাসে 70 থেকে 80 ইনকাম করেন, আপনার এখানে এসে আপনার ছেলে বসবে। আপনি আজকে ব্যাংকে চাকরি করেন, আজকে ব্যাংকে চাকরি করেন, আজকে এক্সাম্পল আপনি ব্যাংকে চাকরি করেন, ওখানে গিয়ে আপনি ছেলেকে বসাতে পারবেন না। আচ্ছা লিয়াকত ভাই, আপনি তো আনমিউট হবেন। আপনি যে প্রফেশন আছেন সাংবাদিক পেশা, তাই তো আমার জানার মতে? আছেন লিয়াকত ভাই, আছেন? হ্যাঁ, জি জি, অবশ্যই। হ্যাঁ। এখন আপনি যে পেশার মধ্যে আছেন, কত বছর আছেন চাকরি করেন? জি জি, আমি চাকরি করি বাংলাদেশ টেলিভিশনে সেই 98 সাল থেকে, 98 জুলাই থেকে। তো 26 বছর, 27 রানিং আপনি চাকরি করেন, 27 বছর রানিং চাকরি করেন। আমার জানার মতে আপনার ছেলে আছে একটা, ছেলে মেয়ে জি কথা জি। শিওর জানি না, একটা ছেলে মনে হয় আপনার আছে একটা। আপনি বার্থডেটা কি করছেন আমি জানি না আমার মতে। এখন যেহেতু আপনি 27 বছর চাকরি করেন, এখন আপনি যদি মনে করেন যে আমি চাকরিটা ছেড়ে দিব, এখানে আমার বসাবো ছেলেকে, সম্ভব? না না, অবশ্য সম্ভব না। তার মানে দেখেন বিষয়টা, আগে থেকে ধন্যবাদ থাকা আসবে আপনাকে। না। জি, কখন সম্ভব না, যদি তাকে এখানে বসতে হয়, তাকে এই অর্জনটা, অ্যাচিভমেন্টটা, বিশেষ করে যোগ্যতা তাকে অর্জন করে তাকে বসতে হবে। সম্ভব না, এটা আপনি লিডার, সামনে এক্সাম্পল। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে ডিএক্সএনটা আপনি আপনার জন্য নয়, আপনার ছেলেমেয়ের জন্য করবেন, আপনার ছেলেমেয়ের জন্য। আমি মানি আপনার ইনকাম 2 লাখ টাকা, ওকে, আপনি ভালো লাইফস্টাইল লিড দিচ্ছেন, বাট আপনার ছেলেমেয়েকে তো লাইন করে দিবেন, তাই না? কিচ্ছু করে দিতে হবে না। আপনি বিজনেসটাকে সিরিয়াসলি করেন, এইটা আপনার ছেলেমেয়ে ভোগ করবে। ফিল করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ফিল না করলে কিছু করতে পারবেন না। এখানে অসংখ্য ব্যক্তি প্রবাসী আছেন, কিছু স্টেটমেন্ট দেখায়, অসংখ্য ব্যক্তিকে দেখায় স্টেটমেন্ট, ডিএক্সএন কারা করতেছে স্টেটমেন্ট দেখায় আপনাদেরকে। সুলতান আহমেদ লিডার ডাইনামিক টিমের ডাবল ডায়মন্ড, দেখেন এটা ইনকাম স্টেটমেন্ট ফেব্রুয়ারি মাসে show করছে 3,20,000 টাকা। আপনারা দেখছেন দুবাই প্রবাসী, দুবাইতে কি ছিল আপনারা জানেন? উনি দুবাইতে মেবি, আমি যা শুনছি, আপনার এই যে সিকিউরিটি গার্ড ছিল, মাত্র সিকিউরিটি গার্ড করে, তার মানে উনি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু অনেক কিন্তু হাই এডুকেটেড পার্সন না, প্রবাসী ব্যক্তি।
ওই ব্যক্তি কিন্তু ডিএক্সএন থেকে কিন্তু সফল, মাসিক ইনকাম 3,20,000 টাকা। আজকে দেখেন উনি কিন্তু অলরেডি আপনার প্রতি বছর আপনার টিএসসি পাই কোয়ালিফাই হচ্ছে, মানে এই দেশ ওদেশ ঘুরে বেড়াতেছে কোম্পানির পক্ষ থেকে। নুরুল আফসার লিডারের প্রথম লিঙ্ক উনি, প্রথম লিঙ্ক এক্সাম্পল। এটা দুবাই প্রবাসী। দেখেন কারা করে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার আপলাইন এসএসডি কুয়েত প্রবাসী, লাস্ট মাসের ইনকাম 92,156 টাকা। কুয়েত প্রবাসী ড্রাইভিং করে, তার ইনকাম 92,156 টাকা। এক্সাম্পল কুয়েত প্রবাসী। এখানে আপনারা অনেকে কুয়েত থেকে আছেন। আমার লিডার, আমার আপলাইন, যার মাধ্যমে যুক্ত হয়েছি, আমার বড় ভাই, তার 3 মাসের ইনকাম স্টেটমেন্ট শো করছিল 1,92,000 টাকা। ডায়মন্ড বর্তমানে, যার কথা বললাম না আমি, যে 7 বছর প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছে, তার লাস্ট 3 মাসের ইনকাম স্টেটমেন্ট দেখেন, লাস্ট 3 মাসের বোনাস 1,99,000 টাকা, মানে প্রায় 2 লক্ষ টাকা 3 মাস ইনকাম। অনেকেই প্রবাস থেকে বাড়িতে আসেন, টাকা ঋণ হয়ে যায়, খরচ হয়ে যায়, আবার দেশে প্রবাসে যান, ইনকাম করে আবার ঋণ শোধ করেন। বাট উনি কিন্তু এক্সাম্পল মাই ডিয়ার ফ্রেন্ডস, আর্লি রিটায়ারমেন্ট আছে, প্যাসিভ ইনকাম আছে, ডিএক্সএন যে বিউটিগুলো উনি কিন্তু ভোগ করতেছে। ফিল করতে হয় মালয়েশিয়ান প্রবাসী। 3টা দেশের মানুষ আমি বললাম। এই যে আমাদের শাহ আলম ভাই কুয়েত প্রবাসী, আমাদের চিনেন, ডাইনামিক টিমের একটা গর্জিয়াস লিডার, আমাদের ডাবল ডায়মন্ড আছে কুয়েত থেকে একজন, নাম মেবি ওই যে খেলা, যাই হোক, ওনার চিন্তা হয়তো, কুয়েত থেকে একটা ডাবল ডায়মন্ড, ওনার টিমে শাহ আলম ভাই। ওনার বয়স কত বলেন তো? 60 থেকে 65 হাজার, আপনার 60 থেকে 65 বছর বয়স হবে। দেখেন উনি যখন আপনার জানুয়ারি মাসে ওনার বোনাস আছে 125 কেডি। আপনি দেখাই 125 কেডি মানে কি? 125 কেডি হচ্ছে আপনার 125 × 400, 50,000 টাকা। একটা 60 বছর প্লাস বয়সের ভিতরে দেখছেন সাকসেস ভাই, সিদ্ধান্ত নেওয়ার কারণে। এখন কথা হচ্ছে উনি কিন্তু স্টার রুবি, ডায়মন্ড কিন্তু হয় নাই আমার জানা মতে। কারণ একটা ব্যক্তি রবি হিসাবে মাসে ইনকাম নেয় 50,000 টাকা, হাউ পসিবল? এটা কিভাবে সম্ভব মাই ডিয়ার ফ্রেন্ডস? এ তখনই সম্ভব যখন একটা ব্যক্তি তার সিদ্ধান্ত নেয়। তার বয়স কিন্তু 60+, তার বয়স কিন্তু 60+, কিন্তু কি, সে ডিসিশনে সফল ব্যক্তি। মাস ইনকাম তার আমি আপনার আমার যে 9 সংখ্যার ডিস্ট্রিবিউটর কোড আছে, অ্যাকাউন্ট করার সময় আপনার বোনাস আছে 70 টাকা, সরি 700 টাকা, আমার আছে 1,000 টাকা, আপনার আছে 5,000 টাকা, কিন্তু ওনার আছে 50,000 টাকা। কোম্পানি ডিস্ট্রিবিউটর কোড 9 সংখ্যার আপনারও আছে আমারও আছে। 7 তারিখে কি বোনাস আপনারও আসে আমারও আছে। এখন কথা হচ্ছে তার আসে 50,000 টাকা, আপনার আসে 2,000 টাকা। কারণটা কি বলেন তো? পার্থক্য কেন? কোম্পানির 71% কোম্পানি আপনার দিয়ে রাখছে। আপনি দুবাইতে আছেন, আপনার জন্য 71% সিস্টেম। আপনি বাংলাদেশে আসেন, ডায়মন্ডে 71% পাবেন, নাকি মালয়েশিয়াতে আপনি আসেন বিধায় আপনাকে কোম্পানি 71 টাকা বেশি দিবে, আমার কম দিবে? কখনই না। সবার জন্য সেম সিস্টেম, সেম অপরচুনিটি, সেম বিউটি। কিন্তু বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে, সিরিয়াস হতে হবে। দেন দিন শেষে, মাস শেষে এন্ড বছর শেষে ফলাফলটা ভালো আসবে, কেরিয়ারটা আপনার ভালো থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি হয়তো আজকে বলে যাব, মোটিভেশনটা যদি 1 ঘন্টা থাকে তাহলে লাইফটা হবে না। মোটিভেশন থাকতে হবে যতদিন না পর্যন্ত সাকসেস হচ্ছি। 1000 ডে আমার প্ল্যান হচ্ছে কি, এখানে আমি 1000 দিন যার মাধ্যমে যুক্ত হয়েছি, সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, ছেলে হোক, ডাজেন্ট ম্যাটার, চলে আসছে ডিফারেন্ট সিস্টেমে। 1000 দিন স্টিল না আমি এখানে কাজ করবো। 999 দিন আমার সঙ্গে কেউ নাই, আমি নিজে প্রোডাক্ট ইউজ করি। 1000তম দিনে আমার সঙ্গে একটা ব্যক্তি সিদ্ধান্ত নিচ্ছে, ভাই আমি করতে চাই কাজটা, তখন আপনি ভাববেন যে আপনাকে দ্বারা হবে। যদি 1000তম দিনে যদি কেউ না থাকে, তখন আপনি ভেবে নেন যে আমাকে দ্বারা হবে না, আমার হয়তো ভাগ্যে নাই, বা আমাকে দ্বারা সম্ভব না। কিন্তু 1000 দিন শুধু দিনগুলো কিন্তু হবে না, অ্যাকাউন্টটা করে বসে শুধু দিনগুলো হবে না, কাজ করতে হবে। কিছু ওয়ার্কিং আছে, কিছু ওয়ার্কিং পলিসি আছে। আপনি আজকে সৌদি আরব আছেন, আপনি আজকে প্রবাসে আছেন, আপনাকে কি মানে চেহারা দেখে টাকা দেয়? কখনই না। আপনি কোন ফ্যামিলির সন্তান, বড় ফ্যামিলির বংশের সন্তান দেখে দেয়? শিক্ষা দেখে দেয় না, পরিশ্রম দেখে দেয়। যেমন কাজ করেন সেটা দেখে দেয়। 1 মাস কাজ করেন, 1 মাসের স্যালারিটা দেয়। 1 মাস অফ দিবেন, দিবে না। তো ডিএক্সএন কিছু কিছু কাজকর্ম করতে হবে। যদি ওইভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন। এই শাহ আলম ভাইয়ের মতো কিন্তু 60 বছর বয়সে কিন্তু সফল আপনি হয়ে যাবেন, যদি আপনার বয়স 60 হয়ে থাকে, যদি ওই 60 হয়ে থাকে। তা আমি মনে করি আমাদের বয়স এখানে অনেকের এখানে 60 হয় নাই। তো এগুলা কিন্তু এক্সাম্পল আপনার সামনে মাই ডিয়ার ফ্রেন্ডস। আমাদের সবার আপলাইন থেকে চিন হয়তো বা এক মুখ সবাই চিনে, আলাউদ্দিন সুমন টি, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, দুবাই প্রবাসী, লাস্ট 3 মাস ইনকাম প্রায় 20 লক্ষ টাকা।
স্টেটমেন্ট। অনেকে বলেন ডিএক্সএন থেকে মিলিয়ন টাকা ইনকাম করা যায়, লাস্ট 3 মাসে আপনার কি মানে উনি প্রায় এক মাসে প্রায় 1 মিলিয়ন টাকা ইনকাম নেয়। গত মাসে আমাদেরকে ডায়মন্ড মিটিং করে আসছিল আরমান স্যারের টিমে, দেখাইলো প্রায় ইনকাম প্রায় 9 লক্ষ টাকা। আমি অবাক হয়ে গেলাম, স্টেটমেন্ট দেখাইলো কোন দেশে কত আসছে কি আসছে, অবাক হয়ে গেলাম। 9 লক্ষ টাকা, ভাবছেন বিষয়টা 1 মিলিয়ন টাকার কাছাকাছি। এটা দুবাই প্রবাসী। এখন কথা হচ্ছে কি দেখেন, আপনি আজকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যে সিদ্ধান্ত আপনি নেন আগামী 5 ইয়ার্স পরে, আগামী 3 ইয়ার্স পরে লাইফটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আপনার কি এটা চেঞ্জ হতে হবে, বাট সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। শুধু দেখলাম বুঝলাম ওই ওরা নিচ্ছে, ওরা কাজ করে নিচ্ছে, এটা পরিশ্রম করে নিচ্ছে, এটা সিদ্ধান্ত ছিল স্ট্রং, সিদ্ধান্ত নর্মাল ছিল না। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে স্ট্রং। এইসব বিউটি গুলো আপনি ভোগ করতে পারবেন, সব বিউটি গুলো আপনার লাইফে আসবে। কিন্তু ওয়েট এন্ড সি মাই ডিয়ার ফ্রেন্ডস, কাজ করতে হবে। এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, শাহরিয়ার কবির জুবাইর, মুখে বললাম না লাস্ট মাস ইনকাম স্টেটমেন্ট 81,940 টাকা, স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করি। আমার আমার মানে কলেজের মধ্যে 30,000 প্লাস স্টুডেন্ট আছে, আমার মনে হয় না যে সেকেন্ড কোন স্টুডেন্ট ইনকাম মাসে 80,000 ইনকাম করে অনার্স ফার্স্ট ইয়ার থাকা অবস্থায়। আমি এটা বড় মুখ করে বলতে পারবো, কারণ সিদ্ধান্ত, আমি তো বললাম না যে সিদ্ধান্ত লাইফের খুব ইম্পর্টেন্ট কথা, একটা জিনিস। কারণ যখন আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি এটা করব, এখান থেকে আমার কিছু করতে হবে, তখন ওই সিদ্ধান্ত আপনাকে নিয়ে যাবে সাকসেস মঞ্চে। কিন্তু আমার স্টুডেন্টরা অনেকেরই সিদ্ধান্ত নিতে পারি না, বা অনেক প্রবাসী দিতে পারি না। অনেক প্রবাসী সেই সমস্যা দেখা দেয়, রুমমেট টিটকারি মারে। আমি কাজটা করতে আসছি, ফেসবুকে পোস্ট করি, একজন হাহা দিছে, 2-4 কলম লিখে ফেলছে, সাল্লু ফাল্লু আসছে, আপনার 2-4 কলম লিখে দিছে, কেন হাহা দিল, তোমার বিজনেস আমি করবো না। জানলো না ফাললো না, এসে হা দিয়েছি, তোমার বিজনেস আমি করবো না, এরকমটা আমরা করি, এগুলো করা যাবে না ভাই। আপনার কাজ আপনি করেন, যে আপনাকে ব্যাড কমেন্ট করে তাকে ব্লক মেরে দেন। যে পরিবারে মানে আপনার আত্মীয় স্বজন আপনাকে কি করে, টিটকারি করে মজা করে, তাদেরকে আপনি অ্যাভয়েড করেন, বসে আপনি যায়েন না। যে কলিগ আপনার সাথে টিটকারি মারে তার সাথে কথা বলিয়েন না। যে রুমমেট আপনার সাথে মজা করে ফাইজলামি করে, ওই রুম চেঞ্জ করে ফেলেন আপনার জায়গা থেকে। যে বন্ধু বান্ধব আপনাকে টিটকারি মারে মজা করে, ওই বন্ধু বান্ধবকে ত্যাগ ত্যাগ করে দেন, ওদেরকে বাদ দিয়ে দেন। কারণ এটা পেশা, এটা আপনার প্রফেশন, যেখানে আপনি সারা জীবন আরামসে খাবেন, লাইফটাকে লিড দিবেন, আমার মতো শর্ট টাইমে কেরিয়ার করবেন, লিয়াকত ভাইয়ের মতো কি মান্থলি প্রায় 1 লাখ টাকা ইনকাম দিবেন। এইভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু কেরিয়ারটা হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বাংলাদেশে আইডল আমার জানার মতে উসমান গনি আরমান, অসংখ্য ব্যক্তি ওনার মতো কাজ করে, ওনার থেকে ভালো কাজ করে, ভালো কিছু, কিন্তু ওনার মতো এত শিক্ষিত পার্সন কেউ নাই, সেকেন্ড কেউ নাই। মানে একজন অ্যাডভোকেট লয়ার একটা স্টেটমেন্ট শেয়ার করেছিল আপনার প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি জানুয়ারি মাসের। ওনার থেকে অসংখ্য ব্যক্তি ভালো টাকা ইনকাম নেয়, কিন্তু ওনার মতো এত শিক্ষিত পার্সন, এত শিক্ষিত এডুকেটেড পার্সন, অনেকে বলেন যে ডিএক্সেনটা শুধু মানে প্রবাসীরাই করে, শিক্ষিত মানুষ করে না। অ্যাডভোকেট ভাই, এটা ল প্রফেশন। 1 থেকে 2 মাস নাকি আপনার আমাকে আমার সাথে স্যারের সাথে খুব ভালো সম্পর্ক, এক কথা খুব ভালো রিলেশনশিপ আছে ওনার সাথে আমার। তো উনি 1 থেকে 2 মাস আপনার ল মানে ইয়ে করছে আপনার, মানে উকিল আপনার আপনার উকালতি করছে আর কি, তারপরে কিন্তু বিজনেস আসছে। তার মানে ভাবেন বিষয়টা, একটা উকিল, সে ডিসেন্টলি সাকসেস, ক্রাউন ডায়মন্ড, প্রতি মানে বছর দেশ উঠতেছে। এগুলো বুঝতে হবে, শুধু প্রবাসীরা করে না, স্টুডেন্টরা করে না, একটা কি শিক্ষিত পার্সন করে, হাই এডুকেট পার্সন করে। নুসরাত জাহান জুই, ডাইনামিক টিমের স্টার আপনার বর্তমানে সিনিয়র স্টার ডায়মন্ড, আপনারা চিনেন, মেহেন্দিগঞ্জ বরিশালের স্টুকিস্ট। ডায়মন্ড হওয়ার পর তার বোনাস 1,07,000 টাকা। ফিল করতে হবে ভাই, ডিএক্সএনটা হোম বেসড বিজনেস, ঘরে বসে বিজনেস করা যায়। অনেক আপুর এখানে আছেন, স্টার এজেন্ট আছেন, ডিস্ট্রিবিউটর আছেন, ঘরে বসে আপনারা এটা মোটিভেশন পাওয়া উচিত। নুসরাত জাহান জুই আপু এজ এ আপনার ঘরে বসে স্টুডেন্ট চলায়, আমি স্টুডেন্ট নাম্বার 3 2 হচ্ছে ওনার মেবি এখন রাইট নাও ইনকাম প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। ওনার যেহেতু মিস্টেকে 2 থেকে 3 নাম্বার হয়, তারপর ডিএক্সএন বোনাস আছে। ভাবেন একটু বিষয় ফিল করেন, এটা মেয়ে মানুষ, আপনিও মেয়ে সেও মেয়ে, তারও 2টা হাত আছে, তারও আপনার 2টা হাত আছে, তারও সংসার আছে, আপনার সংসার আছে, কিন্তু মেনটেন করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার অবস্থানটা আপনি ভালো জানেন, আপনি কিভাবে কোন জায়গাতে আপনি আছেন এটা আপনি ভালো জানেন। এগুলোকে মেনটেন করে জীবন আগাইতে হবে। অনেকে অজুহাত দেখায়, সমস্যা দেখায়, অজুহাত সমস্যা দেখে লাইফে আগানো যায় না। একটা ব্যক্তিকে যদি বলে আপনি কোয়ালিফাই করেন, ভাই প্রবলেম তা প্রবলেম, ভাই মিটিং আসেন এই সমস্যা তা সমস্যা, এই সমস্যা ভাই জীবনে যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত আপনার লাইফে সমস্যা থাকবে। সমস্যা ভাই সমস্যাবিহীন জীবন ভাই হয় না। আজকে আপনি অসুস্থ, কালকে মা অসুস্থ, তারপর দিন বাবা অসুস্থ, তারপর দিন ছেলে অসুস্থ, তার টাকা লাগবে, এ লাগবে ও লাগবে, ঝামেলা লাইফে আসবে। এগুলোকে যদি মেনটেন করে যদি জীবনে আপনি আগাইতে পারেন, আপনি কি হবেন, দিন শেষে আপনি বিজয়ী হবেন। না হলে বিজয়ী হবেন না, আপনি স্টপ হয়ে যাবেন, আপনি পড়ে যাবেন, আপনি হারিয়ে যাবেন।
এই সমস্যা মেনটেন করে জীবনে আগাইতে হবে। তা আমি আপনাকে বলতে চাই, এই সমস্যাগুলো কেউ দেখাবেন না, এই প্রবলেম অজুহাত। দেখেন, যে কাজ করে তার কাছে কোনো অজুহাত নাই, সে সময় পায় না অজুহাত দেখানোর জন্য। আর যে কাজ করে না তার কাছে অজুহাত, এটা ওটা তা, বিভিন্ন প্রবলেম, এই হচ্ছে তা হয়েছে না হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ডিএকশন শুধু কিন্তু কি এরা করে না, অসংখ্য ব্যক্তি কিন্তু করতেছে। দেখেন, এই যে একটা আপু, আপনার জান্নাতুল ফেরদৌস, আপনার দুবাই প্রবাসী একটা মেয়ে, দুবাইতে বাসা বাড়িতে কাজ করে। দুবাইতে বাসা বাড়িতে কাজ করে, আমরা তো ছেলেরা প্রবাসী যাই না, উনি দুবাইতে বাসা বাড়িতে কাজ করে, যে মাসে ডায়মন্ড ওই মাসে বোনাস ৭৩,৪৭২ টাকা। ভাবেন একটু বিষয়, মানে আমরা তো প্রবাসীরা ছেলেরা কি করি, কাজ করি ঠিক আছে, কিন্তু উনি পরিবারকে সামলায়, মানে আপনার একটা পরিবারে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, তারপরে ডিকশন বিজনেস করে সফল। একটু ফিল করতে হবে ভাই, উনি পারলে আপনি কেন পারবেন না? আমার পাশের ডিস্ট্রিক্ট যশোরে, আমি যশোর প্রোগ্রাম গেছিলাম, এই আপুটা আপনার দুইটা পা নাই, একটা হাত নাই। আমি দেখে অবাক, বুঝতে পারছেন ওনাকে, মানে আমার পাশের আপনার চেয়ারে উনি বসছিল আর কি, মানে ছেলেদের সাইডে ছিলাম, উনি মিলে ছিল। তো উনি যে চেয়ারে উঠলো দেখে আমি অবাক হয়ে গেছি, বুঝতে পারছেন, উনি যে আবার স্টেজে গেলে দেখে অবাক হয়ে গেছি। আমার সামনে একটা মানুষের দুইটা পা নাই, একটা হাত নাই, বাট সেও কিন্তু ডিএকশন সাকসেসের পথে। তাকে কিন্তু কি দেওয়া হচ্ছে, সম্ভাবনা দেওয়া হচ্ছে। বা সিদ্ধান্ত আপনার হাতে। এগুলো ডিএকশন এর রিয়েল বিউটি, রিয়েল সৌন্দর্য। যদি আপনাকে ফিল করতে পারেন, অনুভব করতে পারেন, যে বুঝতে পারেন, তাহলে কিছু করতে পারবেন। যদি এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করে ফেলছেন, কোনো লাভ নেই, রেজাল্ট ইজ জিরো। ফলাফল দিন শেষে মাস শেষে জিরো আসবে, কোনো লাভ নেই। এগুলো বুঝতে হবে, ডিএকশন এর রিয়েল বিউটি। উনার মতো যদি ব্যক্তি যদি করে, তাহলে আপনি কেন না? উনি উনি অজুহাত যদি দেখাবো, উনি যে আমি ফোন টিপতে পারি না, 2 পাতে হাঁটতে পারি না, ওনার কাছে অজুহাত শেষ নাই। উনি যদি বলে 100 অজুহাত দেখাবে, তাও দেখাতে পারবে। তা সেই ব্যক্তি রিস্ক সাকসেসের পথে সিদ্ধান্ত নিয়ে, আপনি আমি কি করতেছি বলেন? আপনি আমি মানুষ, সেও মানুষ, একই পৃথিবীতে আছি, একই পেশা, একই ভাষার কথা বলছি, বাংলা ভাষায় বাংলাতে কথা বলতেছি। তার জন্য দিনে 24 ঘন্টা, আপনার জন্য দিনে 24 ঘন্টা, বাট সে পারলে আপনি কেন নাই? এগুলো নিজেকে, নিজের কাছে প্রশ্ন করেন মাই ডিয়ার ফ্রেন্ডস, অলওয়েজ নিজেকে করবেন। আমি নিজেকে করি। এই আপুটা দেখেন, একটা মহিলা মানুষ প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে খোলা মাঠে, আর আমরা ফেসবুকের স্ট্যাটাস দিব প্রোডাক্ট নিয়ে, বিজনেস নিয়ে, ইগোতে বেঁধে যায়। কে কি ভাববে রে, কে কি মনে করবে, দুইটা প্রোডাক্ট নিয়ে শেয়ার করবে এর ওর কাছে, আমরা বলতে পারি না। এগুলো হলে হবে না ভাই জীবনে। সাকসেস হওয়ার জন্য ভাই জীবনে নির্লজ্জ হতে হয়, ছোট হতে হয়, স্যাঁচরা হতে হয়, তাহলে লাইফে সাকসেসটা আসে। আপনি খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে নট অনলি ডিরেকশন বিজনেস, যে কোনো স্থান থেকে যে ব্যক্তি আছে সফল, তার জীবনে কত পাস্টে, কত আপনার হিস্টোরি আছে লাইফে, ওই হিস্টোরি গুলা কিন্তু কি আপনাকে বুঝতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এই যদি পারে, আপনি কেন নাই? রিয়েল বিউটি। যেটা বলছিলাম আর কি, দেখেন ডিএক্সটা কিন্তু এক পরিবার থেকে করতেছে। আমার দুইটা ভাই, বড় ভাই এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মালয়েশিয়া প্রবাসী, আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড স্টুডেন্ট। সিদ্ধান্ত নেওয়ার কারণে একই পরিবার, কিন্তু দুজন কিন্তু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখেন ডিএক্সএন যে ওয়ার্ল্ড থেকে ইনকাম নেওয়া যায়, আমার স্টেটমেন্ট ইন্টারন্যাশনাল প্রফিট গত মাসের, আমি তো আগে ডায়মন্ড হই নাই, গত মাসে ডায়মন্ড, গত মাসে এসডি। আপনার কোম্পানির অল 180+ দেশ থেকে ইনকাম, আমাদের বিজনেস তো আছে প্রায় 200টা দেশ থেকে, ওই ওয়ার্ল্ড থেকে ইনকাম আসছে। যখন আপনি ডায়মন্ড হবেন, আপনাকে ওই 200+ দেশ থেকে আপনার 2% করে বোনাস দেওয়া হবে। ধরুন আপনার বিজনেস ইউএসএ তে নাই, আমেরিকা নাই, ইউরোপে নাই, কিন্তু আপনি ডায়মন্ড হওয়ার কারণে কোম্পানি ওই দেশের সেলস অনুযায়ী, ওই মার্কেটের সেলস অনুযায়ী ওখানে 2% আপনাকে দিয়ে দিবে প্রফিট, যেটা আমি পাচ্ছি। মানে 4-5 হাজার টাকা এক কথা আর কি। যেমন আমার গত মাসে আসছে দেখেন আপনার 4,028 টাকা, যেটা ফাও, যেটা বলা হয় আর কি। এগুলো এর কোনো বিজনেসের ইয়েতে না, মানে টিম থেকে না, এটা ফাও কোম্পানি দিবে। অনেকের 500 আসে, 6 7 আসে, 10 আসে, আসে ব্যবসা অনুযায়ী আর কি, ডেভেলপ হয়। এগুলো কিন্তু আপনি পাবেন। তার মানে অল ওয়ার্ল্ড থেকে, কিন্তু আমার বিজনেস কিন্তু 40টা দেশে, কিন্তু আমি কিন্তু ইনকাম পাচ্ছি কত, 180 দেশ থেকে। চমৎকার বিউটি। এই বিউটি কোথায় পাবেন বলেন তো? আপনি বলতে পারবেন যে ইউএস থেকে ইনকাম আসছে ভাই, আমি এই দেশে নামও জানি না, কিছু কোনো শুনিও নাই। দেখেন কলম্বিয়া, কেনিয়া, আদার কান্ট্রি, আদার কান্ট্রি যে কোনটা বললাম জানিও না। মঙ্গোলিয়া আসার নাম শুনছি হয়তো বা, কিন্তু কোথায় জানি না। তারপরে আপনি বলেন যে এখানে আর কিছু দেশ আছে, আপনার চাঁদ, বলিভিয়া, চাঁদ, তুর্কি, আফ্রিকা নেটওয়ার্ক, আর আমি কোনো শুনিও না অনেক দেশ আসছে, কিন্তু ওই দেশটা আমার ইনকাম আসতেছে। কেন জানেন? ডিএক্স এর বিউটি গুলো যখন আমি বুঝতে পারলাম, সিদ্ধান্ত নিলাম, নেওয়ার কারণে যখন আমি আজকে সাকসেস হলাম,
এখন এগুলো পাইতেছি, এগুলো আপনার জন্য ওয়েট করতেছে। আপনাকে কি করতে হবে? সিদ্ধান্ত নিয়ে স্টার্ট করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এক মনে কাজ করতে হবে। আগে সময় দিন 2 ঘন্টা, এখন 3 ঘন্টা দিবেন। আগের দিন 3 ঘন্টা, এখন 4 ঘন্টা দিবেন। টাইমটা বাড়িয়ে দেন। আপনি একটা পেশার মধ্যে আছেন, আপনি জানেন এখান থেকে কখন সময়টা বের করে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো। সব কিছুকে মেনটেন করে জীবন আগে এগিয়ে যান, তাহলে এই সব বিউটি গুলো আপনি ভোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো তারপর দেখেন যে চমৎকার সিস্টেম, যেটা বলতেই হয়, ভারতের বিহারে বাবাও ক্রাউন অ্যাম্বাসেডর, ছেলেও ক্রাউন অ্যাম্বাসেডর। আমাদের পরিবারে যেটা মনে হয় আর কি, বাবা যদি মাসে 1 লাখ থেকে 2 লাখ ইনকাম করে, ছেলে কোনো কাজ করে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলাকে আপনাকে বুঝতে হবে, বুঝার পরে কাজ করতে হবে। তাহলে লাইফে আপনার জীবনে আপনি সাকসেস হতে পারবেন, আপনি আপনার জীবনে কেরিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। তো চমৎকার অনেক কিছু ভিডিও শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও গুলো আপনার জন্য অপেক্ষা করতেছে। সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে আর কি ইনশাল্লাহ। তো সবাই সবার কাছে ভালো থাকবেন, সিদ্ধান্ত নিন, কাজ করেন, সাকসেস লাইফে চলে আসবে ইনশাল্লাহ ওয়ান ডে। জি লিডার। জি মাশাল্লাহ। কি বলবো, যে আমি আহ, গত কয়েকদিন আগে আমরা ফেসবুক লাইভ দেখেছিলাম আরমান স্যারের সাথে, আমাদের শাহরিয়ার কবির জুবাইর ভাই লাইভ করেছিল, ওনার হিস্টোরি বলছিল। আমি মুগ্ধ ছিলাম আসলে। এর আগেও আমি ওনাকে ইনভাইট করেছি আলহামদুলিল্লাহ, যে আমি একটা মিটিং করাবো, কারণ আমাদের সাথে অসংখ্য স্টুডেন্টরা আছে যারা আসলে বয়সের দোষে মানে এই বিজনেসে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, তারা লেখাপড়া করতেছে, কেউ চাকরি বাকরি করবে, হয়তোবা বড় ভাই বাবা অথবা আত্মীয় স্বজন প্রবাসী আছে, হয়তো প্রবাসের পাড়ি দিবে, এরকম স্বপ্ন অনেকে বুনে। কিন্তু বাংলাদেশে বসে থেকেও, যে বাংলাদেশে ডিএক্সএন 22-23 বছর, 23 বছর প্লাস, সেখানে একটা ছেলে মাত্র 20 বছর হয় না এখনো, মানে তার জন্মের আগে ডিএক্সএন বাংলাদেশে আছে। সে বিশ্বাস করে বড় ভাই, তার ইমিডিয়েট বড় ভাই তাকে সে এখানে নিয়ে আসছে, কারণ সে বিশ্বাস করছে যে নিজের মায়ের পেটের বড় ভাই ও ছোট ভাইকে কোনো সময় কোনো খারাপ পথে নেবে না। এটা কিন্তু একদম বিশ্বাসের কথা। তো সেখান থেকে কিন্তু যখন বুঝতে পারছে, সে কিন্তু এটা শুরু করছে, এবং মাত্র 20 মাসে সে আজকে আলহামদুলিল্লাহ 80,000 প্লাস ইনকাম নিচ্ছে। তো আমি আজকে কি বলবো, আর নাম নাই বললাম, আমার এক কলিগের সাথে বসে চা খাচ্ছিলাম ইফতারের পর। তো জিজ্ঞাইলাম যে ভাইয়া এই মাসে বেতন অথবা বোনাস কত আসছে সব মিলিয়ে। উনি বলতেছিল ওনার চাকরি হয়েছে 94 সালে, ঠিক আছে? তো উনি বেতন পেয়েছে 42,000 প্লাস। তো 94 থেকে এই পর্যন্ত যদি হয়, তাহলে মোটামুটি চাকরি বয়স হয়তো বা 30 পার হয়ে গেছে। 30 বছর চাকরি করার পর ইনকাম আসছে 42,000 প্লাস 200 টাকা। তো আজকে মাত্র 20 মাস লেখাপড়া করা অবস্থায় একটা স্টুডেন্ট সে ইনকাম নিচ্ছে 80,000 প্লাস। মানে আজকে যে টপিক ছিল সৌন্দর্য অফ ডিএক্সএন, মানে যেখানে কি কি সৌন্দর্য আছে, তা আজকে আলোচনার পর মনে হয় না যে আমরা যদি আসলে যারা স্টুডেন্টরা আছি বিশেষ করে আমরা থেমে থাকবো। কারণ যদি আপনি রক্তে মাংসে মানুষ হয়ে থাকেন, আমি মনে করি যে আপনার মধ্যে একটা জ্বালা চলে গেছে, আছে জ্বালা তৈরি হয়েছে। আর যদি না হয়ে থাকে, তাহলে শুনবো যে আপনি, বুঝবো যে আপনি শুধু শুনছেন, হ্যাঁ, এক কান থেকে শুনছেন, আরেক কানটা বের করে দিয়েছেন, অথবা লিডারকে দেখানোর জন্য আজকে মিটিং এ আছেন, এটুকুই মনে করবো। অথবা যে শুনছেন 1 ঘন্টা কথা শুনছেন, আপনি হয়তো ভাবতেছেন আমি করবো ইনশাল্লাহ, কিন্তু ঘুমানোর পরে সকাল থেকে পাওয়া যাবে না। আপনি জানেন যে এখানে কাজ করতে হলে কি করতে হবে, আপনার কি স্বপ্ন আপনি বলেন, বোঝেন, আপনি আপনার সাথে বসেন যে আমি এটা করতে চাই, আমি এটা হতে চাই। এখানে সুযোগ আছে নেওয়ার, আনলিমিটেড নেওয়ার সুযোগ আছে। শুধু প্ল্যান অনুযায়ী আপনি কাজ করে যান, ইনশাল্লাহ সফল হবেন। উনি অনেক প্রমাণ দেখিয়েছে। আমাদের প্রবাসী, আমাদের বাংলাদেশি অনেক আপুদের উদাহরণ দিয়েছে, ওনার নিজের ভাইয়ের উদাহরণ দিয়েছে। তাহলে আর কি চান বলেন? যে ওনার ইমিডিয়েট আপলাইন, উনি ইউএসডি উনি ইউএসডি, দুই ভাইয়ের ইনকাম এখন কিন্তু 1.5 লক্ষ প্লাস। ভাবা যায়? বলেন তো আর কি দরকার আছে প্রবাসী যাওয়ার? দরকার আছে কোনো কিছু করার? মনে হয় না। শুধু নিজের মোটিভেশন যে না, ইয়েস আই ক্যান ডু ইট, শাহরিয়ার কবির পারলে তাহলে আমি কেন নয়। আমার তো বয়স এখন 30, 24, 50 অথবা 35, 40 প্লাস হয়ে গেছে, তাহলে এই ছেলেটা পারলে আমি কেন নয়। আমি শুনেছিলাম শাহরিয়ার কবিরের বাড়ি শহর থেকে ভাড়া লাগে 100 টাকা। মানে সে মফস্বল গ্রামে থাকে একদম, তার শহরে আসতেও ভাড়া লাগে 100 টাকা। তো আপনি অনেকে আছেন একদম ঘরের কাছে অফিস আমাদের, হয়তো অফিসে যেতে লাগে 20 মিনিট। হ্যাঁ, আর আমরা কিন্তু এখন এত সুযোগ পেয়েছি যে আমরা কিন্তু একদম ঘরে বসে প্রোডাক্ট পাচ্ছি। তো শুধু
আমাদের যে 3 নাম্বার হাতটা আছে অজুহাত, এই শত্রু আমার আপনার শত্রু, এটাকে যখন আপনি মুছে ফেলতে পারবেন তখনই আপনি সফল হবেন। একটা সফলতার গল্প আপনি বলতে পারবেন, আপনাকে সারা বিশ্বের মানুষ চিনবে। আজকে আমরা কথা শুনলাম, প্রায় 100-200 মানুষ কথা শুনছি আজকে শাহরিয়ার কবিরের। আমরা জানতাম না, চিনতাম না, একসময় শুধু দেখতাম মাঝে মধ্যে ফেসবুকে স্টার এজেন্ট রুবি যখন হয়েছে তখন বোনাস দেখাচ্ছে, শো করতেছে, কিন্তু আজকে আজকে শাহরিয়ার কবির আমাদের আইডল, আমাদের স্টুডেন্টদের আমাদের দেখার এখন কি বলবো পথের বাতি। ধন্যবাদ। আমি কোনো সিনিয়র পাচ্ছি না হয়তোবা, অনেকে হয়তো চলে গেছেন, কারণ আসলেই অনেকে মনে করছে হয়তো মোটিভেশন দিচ্ছে শুধু শাহরিয়ার কবির, সব সময় শুনি, অনেকেই চলে গেছেন। যে আমি অনেক মোটিভেট হয়েছি, নিজে অনেক কি বলবো এনার্জেটিক হয়েছি যে কথা থেকে। ধন্যবাদ আজকের এক গোটা সম্মানিত স্পিকার আমাদের সময় দেওয়ার জন্য। দোয়া রইল মন থেকে আপনি এবং আপনার পরিবারের জন্য। আশা করি যে আসবে আপনার জীবন সঙ্গিনী হয়ে, হ্যাঁ আশা করি ভালো কাটবে। এবং আগামী বছর যে আমরা দুবার যে কি বলে এটাকে দুবাই ট্যুর সফল হোক, এই দোয়া রইল মন থেকে। এবং আজকে যারা শুনছিলেন সবাই এখান থেকে ইনশাল্লাহ সফল হব, এই কামনা করে শেষ করলাম। ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো স্পিকার নিয়ে। ধন্যবাদ আবারও শাহরিয়ার কবির জোহর ভাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিয়ার।